চারিদিকে রাত তখন গভীর। গ্রামের পরিবেশ শান্ত, সকলে ঘুমিয়ে পড়েছে। ভেদু তার ডেরার শীতল মেঝেতে শুয়ে আছে। সারাদিনের পর তার শরীর ক্লান্ত, মন শান্ত। সামনে বিডিও স্যারের বিয়ে। গ্রাম শুদ্ধ সকলের অনেক কাজ, পরিশ্রম নেহাত কম নয়। জোগাড়, নিমন্ত্রণ, কত হল্লা। তার বিয়ের অনুষ্ঠানে ভেদু থাকবে না তাই কি হয়? নানা কাজের মধ্যে ক্লান্ত হয়ে শুতেই চোখ দুটো ঘুমে বুজে এলো ভেদুর। সে ধীরে ধীরে ঢলে পড়ল গভীর নিদ্রায়। আর ঘুমের মধ্যেই অদ্ভুত একটা স্বপ্ন দেখল সে। ভেদু দেখল সে এক অন্ধকার শীতল স্থানে দাঁড়িয়ে আছে। প্রথমটায় ভেদুর একটু ধাঁধা লেগেছিল বটে, সে বুঝতেই পারে না এ কোথায় এসে পড়ল সে। ভেদু যখন এদিক ওদিক তাকাচ্ছে তখনই হঠাৎ সেই অন্ধকারের মধ্যে থেকে ভেসে আসে এক নম্র করুণ কণ্ঠস্বর। ভেদু তাকায় সামনের দিকে। সেখানে হঠাৎই অন্ধকার খানিকটা পাতলা হয়ে এসেছে যেন, আর তারই মধ্যে দিয়ে অন্ধকার ফুঁড়ে আলোর দিকে এগিয়ে আসছে এক সুন্দরী যুবতী। সে তার সামনে হাত জোড় করে দাঁড়ালো। সেই নারীর চোখ অশ্রুসিক্ত, তার করুণ মুখমণ্ডল যেন 100 বছরের যন্ত্রণা বহন করছে। আপনি পারেন, আপনি একমাত্র পারেন আমার বাবাকে এই যন্ত্রণার হাত থেকে মুক্তি দিতে। আপনার পায়ে পড়ি। আমার বাবা 100 বছর ধরে অতৃপ্ত হয়ে আছে, তিনি মুক্তি পাচ্ছেন না। দয়া করুন বেদু বাবা, দয়া করুন। জয় বোম কালী, জয় বোম কালী। তুমি কে মা? তোমার নাম কি? কে তোমার বাবা? কিসের সেই অতৃপ্তি? এই যন্ত্রণা কিসের? আমাকে সব কথা খুলে বলো, আমি নিশ্চয়ই তোমার বাবার জন্য কিছু করব। জয় বোম তারক বোম, জয় বোম। সেই নারী যেন কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলেছে তখন। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। ভেদু যেই তার কাছে এগিয়ে যেতে চাইল, তার আগেই সেই নারী মূর্তি মুহূর্তের মধ্যে হাওয়ায় মিলিয়ে যায়। ভেদুর সামনে দৃশ্য সম্পূর্ণ ওলটপালট হয়ে যায়। ভেদুর সামনে ফুটে ওঠে এক বিশাল প্রাচীন জমিদার বাড়ি। সেই বাড়ির উঠোন তখন ভিজে, কিন্তু উঠোনের কেন্দ্রস্থলে দাউ দাউ করে জ্বলছে এক তাজা চিতা। সেই চিতার কাঠ মানুষের রক্তে ভেজা। ভেদু শিউরে ওঠে। সে বুঝতে পারে এই চিতা কোনো সাধারণ সৎকার নয়, এ হলো কোনো অপার্থিব ঘটনার জন্মস্থল। এমন শক্তির বিকিরণ সাধারণ হতেই পারে না, কিন্তু কিসের এই চিতা, আর সেই বা কোথায়? হঠাৎ ভেদু অবাক হয়ে যায়। সেই জ্বলন্ত চিতার সামনে দাঁড়িয়ে আছে সেই একই যুবতী। তার মুখ তখন দুঃখ, অপমান আর প্রতিশোধের যন্ত্রণায় মাখামাখি। তার শাড়ি ভেজা, শ্যাওলা মাখা, তার থেকে টপ টপ করে জল পড়ছে, আর সে পাগলের মতো কাঁদছে, লুটিয়ে পড়ছে ওই চিতার পাশে। কিন্তু কেউ যেন তাকে দেখেও দেখছে না, কিংবা দেখতে পাচ্ছে না। আমাকে ক্ষমা করো, আমি পারলাম না। আমি শুধু অপমান পেলাম, কিন্তু তুমি তো আমার বাবা। তুমিও চলে গেলে, তাকে এখন কে থামাবে বাবা? সেও যে বড় কষ্ট পেয়ে বেঁচে রইল গো। ভেদু দেখে চিতার আগুন যেন ওই নারীর দীর্ঘশ্বাস শুষে নিচ্ছে। ভেদু দ্রুত সেই দৃশ্যের দিকে এগোতে চায়, তাকে থামাতে চায়, কিন্তু সঙ্গে সঙ্গেই সব ওলটপালট হয়ে যায় আবার। আগুন, উঠোন, জমিদার বাড়ি সব যেন এক কালো ধোঁয়ার মধ্যে মিশে যায়। ভেদুর শরীর জুড়ে শুরু হয় এক তীব্র কম্পন।
তোরা, না থামো থামো। ভেদুর ঘুম ভেঙে যায়। সে ধর্মর করে উঠে বসে মেঝেতে। তার শরীর ঘামে ভিজে গেছে। দ্রুত ঘর থেকে বাইরে আসে ভেদু। তার মুখে তখনও লেগে আছে সেই অভিশাপের দীর্ঘশ্বাস। বাইরে তখন শেষ রাত। দাওয়ায় বসে আছে রৌদ্র। তার চোখে ঘুম নেই। সে রাতের অন্ধকারের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। কেমন যেন আনমনা। ভেদু যে এসেছে সে খেয়াল যেন নেই। তাকে দেখে ভেদু নিজেকে সামলে নেয়। তারপর রৌদ্রকে ডাকবার উদ্যোগ করে। রোজ রোজ রাতে ঘুরে বেড়ানোর এই স্বভাব ভেদুর অত্যন্ত অপছন্দের। ধমক না দিলেই নয় এবার। কিন্তু হঠাৎ এইবার রৌদ্র নিজের থেকেই ভেদুর দিকে ঘুরে তাকায়। তার চোখে মুখে এক অদ্ভুত শূন্যতা। গুরুদেব, আমি যদি চলে যাই হঠাৎ, আপনার কি কষ্ট হবে খুব? 300 বছর আগে নির্জনপুর গ্রামের রায়বাড়ি। এই অঞ্চলে রায়দের যে দাপট তা কেবল জমিতে নয়, বরং তাদের জীবনযাপনের প্রতিটি সূক্ষ্ম অনুশাসনে মিশে। বিশাল দালান, পোড়ামাটির কারুকার্য আর পাথরের থাম। এই স্থাপত্য কেবল ক্ষমতা দেখায় না, এ যেন বংশের কঠোরতা আর অচল নিয়মকেই মূর্ত করে তোলে। এই বাড়িতে মানবিক দুর্বলতার কোনো স্থান নেই। অন্দরমহলেও একই চিত্র। সেখানে সব কিছু চলে বড় গিন্নির কঠোর শাসনে। বড় গিন্নি, তার নাম মুখে আনার সাহসও কেউ করে না। এই পরিবারের অনুশাসন আর প্রথা নিষ্ঠার কেন্দ্রবিন্দু। চোখের দৃষ্টি যেন আগুনের চেয়েও শীতল। সামান্য ত্রুটিও মুহূর্তের মধ্যে খুঁজে বের করেন। তার শাসনে কোনো দাসীর মুখে হাসি ফোটে না, কোনো পুরুষের কণ্ঠে উচ্চস্বর ওঠে না। এই নিয়ম নিষ্ঠার কঠিন বেড়াজালে তখন সবে সবে বাঁধা পড়েছে রায় পরিবারের নতুন বউ মাধবী। মাধবী বাড়ির নতুন বউ। সবে 3 মাস হলো বাড়িতে পা রেখেছে। কিন্তু তার মন সেই কঠিন অনুশাসনের কাছে এক অসহায় বন্দিনী। সে জানে তার ব্যক্তিগত ইচ্ছা বা সুখের কোনো স্থান নেই এই বাড়িতে। শীতকাল এখন তুঙ্গে। বাইরের ঘন কুয়াশা, আর ঘরে ঘরে নতুন গুড় আর নতুন চালের সুবাস। পৌষ মাস শুরু হয়েছে, তাই সংক্রান্তির প্রস্তুতি চলছে। এই সময় মাধবীর শরীরে চলছে এক অস্বাভাবিক তীব্র অস্থিরতা। তার মন কেবলই সেই পিঠের গন্ধ শুঁকতে চায়। বাইরের উঠোনে তখন দাসীরা পিঠে তৈরির প্রাথমিক কাজ সারছে। চাল গুঁড়ো করা, খেজুরের গুড় জাল দেওয়া আর নারকেলের পুর তৈরি। এই গন্ধই মাধবীর মনকে বশ করে ফেলে, যেন এ সুবাস এক নিষিদ্ধ মন্ত্র। মাধবী জানে আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা। সংক্রান্তির দিনে পবিত্র ভোগ তৈরি হবে। তখনই সে পিঠে খেতে পারবে মন ভরে। কিন্তু তীব্র আকাঙ্ক্ষা এই অপেক্ষাটুকুও সইতে নারাজ। সেই পিঠের বাসনা যেন তার সমস্ত যুক্তি, সমস্ত ভয়কে ছাপিয়ে ওঠে। গভীর রাত। গোটা রায়বাড়ি তখন ঘুমিয়ে। শীতের কুয়াশা আর ঠান্ডা বাতাস ছাড়া বাইরে আর কোনো শব্দ নেই। মাধবী চুপি চুপি তার ঘর থেকে বের হল। তার হৃৎস্পন্দন তখন যেন ঢোলের শব্দের মতো তীব্র। সে প্রতিটি পদক্ষেপ ফেলছে সতর্কভাবে, যেন তার পায়ের সামান্য আওয়াজও সেই নীরবতার জাল ছিন্ন না করে। পা টিপে টিপে অবশেষে সে রান্নাঘরে পৌঁছায়। দাসীরা কালকের ভোগ তৈরির জন্য পিঠের প্রাথমিক প্রস্তুতি সেরে রেখেছে। চারপাশে সাজানো আছে নতুন গুড়ের ভাপা পিঠে আর নারকেলের পুর ভরা পুলি। পিঠেগুলো তখনও নরম, তুলতুলে। মাধবীর চোখ সেই পিঠের উপর স্থির হল। তার সেই তীব্র আকাঙ্ক্ষা এখন তাকে পাগল প্রায় করে তুলেছে। সে কাঁপতে কাঁপতে কয়েকটি পিঠে তুলে নিল। নরম, তুলতুলে ভাপা পিঠে। গুড়ের উষ্ণতা আর চালের নরম স্বাদ যেন এক লহমায় তার সমস্ত শরীরকে শান্ত করে দিল। সে
সে দ্রুত পিঠেগুলো মুখে পুরে নেয়। সেই মুহূর্তে তার মনে হয় জীবনে এমন সুখ সে আর কখনো পায়নি। কিন্তু সেই নিষিদ্ধ সুখের রেশ বেশিক্ষণ কিন্তু স্থায়ী হয় না। মাধবী দ্রুত হাতে জায়গাটি পরিষ্কার করে, যেন কোনো প্রমাণ না থাকে। তারপর দ্রুত নিজের ঘরে ফিরে যায়। কিন্তু গোপন কোনো কথাই এই রায়বাড়িতে কোনোদিনই বড় গিন্নির চোখের আড়ালে থাকেনি। অগত্যা পরদিন সকালেই সব জানাজানি হয়ে গেল। বড়গিন্নি নিজেই যখন সকালে ভোগের প্রস্তুতি দেখতে রান্নাঘরে আসলেন, তখনই তার তীক্ষ্ণ দৃষ্টিতে ধরা পড়ে গেল সেই অসামঞ্জস্য। পিঠের স্তূপে সামান্য ঘাটতি। দাসীদের জেরা করা হলো, তারা ভয়ে কাঁপতে কাঁপতে অস্বীকার করল বটে, কিন্তু বড়গিন্নি জানতেন এই কাজ অন্য কারোর হতে পারে না। তার সন্দেহের তীর সোজা গিয়ে পড়ল নতুন বউ মাধবীর উপর। হাওয়াতে ঘরের মেয়ে, বাপের জমিদারির আর কিছুই বেঁচে নেই, নামেই বামুনের বংশ। না আছে পয়সা, না আছে দাপট, না আছে চাল চুলো, শুধু থাকার মধ্যে রূপ, তাও বয়সে বড়। এই পাপ ওই উড়নচণ্ডে মেয়ে ছাড়া আর কারোর নয়। বড়গিন্নি সঙ্গে সঙ্গে মাধবীর ঘরের দিকে চললেন। মাধবী তখন জ্বরে ভুগছে, কিন্তু শাশুড়ির কণ্ঠস্বর শুনে তার শরীরে যেন হিম স্রোত বয়ে গেল। এই বাড়িতে সকলেই বড়গিন্নিকে ভয় করে জমের চেয়েও বেশি। তার কথার বাঁধুনির থেকে জ্বলন্ত চিতায় উঠে বসা সহজসাধ্য। নতুন বৌমা, ও নতুন বৌমা, আমার চোখের দিকে তাকাও দেখি। তোমার এত বড় সাহস! তুমি কি জানো নে, কালকের পিঠে ভোগ না হওয়া পর্যন্ত তা সাধারণ খাবার নয় কো, তা পবিত্র দেব দ্রব্য। সেই ভোগে তুমি তোমার নবী নজর দিয়ে অপবিত্র করেছো। তোমার কি একটুও মান সম্মান লজ্জা নাই কো? তুমি তো দেখছি এ বংশের মান সম্মান সব নষ্ট করেছো। বাপ কি আর তোমার লাগবে গো? তোমার আছেটাই বাকি। হ্যাঁ, আবাতে ঘরের মেয়ে, যেখান থেকে এসে কি পাওনি বলো দেখি? তোমার শৌরকুলের ভালো মন্দ তুমি দেখবে নি কো? কেমন ঘরের মেয়ে গো তুমি? হ্যাঁ, কেন গো, তোমাকে কি এখানে খেতে দেওয়া হয়নি? বাপের বাড়ি থেকে কি জম্মের খিদে নিয়ে এসেছিলে নাকি গো বাপু? মাধবী মাথা নিচু করে কাঁপতে লাগলো। তার মুখে কোনো কথা জোগালো না। তোমার মতো নির্লজ্জে মেয়ে এই বংশকে কি দেবে গা? তোমার শরীর আর তোমার চরিত্র দুটোই অপবিত্র হয়ে গেল। তোমার এই সামান্য লোভের জন্য বংশের ওপর কত বড় অশুভ অমঙ্গল ডেকে আনলে তা তুমি জানো? তুমি কি জানো না দেব ভোগে ভেজাল মিশালে বংশের ওপর কি চরম অভিশাপ নেমে আসে? বাপ মাইকে কিছুই শিখিয়ে পাঠায়নি নাকি? হ্যাঁ, তোমার মতো অনক্ষী নতুন বউয়ের জন্য আমাদের কপালে কি লেখা আছে তা মা চণ্ডী জানেন। তুমি এই বংশকে ডুবিয়ে ছাড়বে দেখছি। মাধবী চিরকালের ভীতু একটা মেয়ে। বড় বাড়িতে এসে এত বছরেও জড়সড় হয়ে ঘোরে সবসময়। তার উপরে আজকের এই ঘটনায় মাধবীর ভেতরের সবটুকু আত্মসম্মান চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। শাশুড়ির সেই তীব্র বাক্য যেন আগুনে পোড়া গরম লোহার মতো মাধবীর কোমল নারী হৃদয়কে দগ্ধ করে দেয়। কচি মেয়েটার চোখের জল শুকিয়ে যায়। তার মনে হয় তার বেঁচে থাকাটাই একটা বিরাট পাপ। এই অপমানের পর এই বাড়ির আলো বাতাস গ্রহণ করার তার কোনো অধিকার নেই। বুক জুড়ে এক স্থির গভীর হতাশা নিয়ে মাধবী একটু পরে ভূতগ্রস্তের মতো সেই ঘর থেকে বেরিয়ে আসে। তখন ঘর থেকে বড়গিন্নি চলে গেছেন। আশেপাশের চাকররা যে যার কাজে ব্যস্ত। কেউ লক্ষ্য করে না নতুন বউয়ের দিকে। সে ধীর পায়ে পুকুর ঘাটের দিকে এগিয়ে যায়। পুকুর ঘাট নির্জন, চারপাশে বড় বড় শ্যাওলা জমাট গাছ। বাড়িতে তখনও লোকলজ্জার ভয়ে চাপা গুঞ্জন চলছে, কিন্তু মাধবীর কানে কোনো শব্দ পৌঁছায় না। তার কানে কেবল বাজছে, তুমি এই বংশের কলঙ্ক। মাধবী পুকুর ঘাটে গিয়ে দাঁড়ায়। তার চোখে কোনো কান্না নেই।
আছে কেবল অপমানের কঠিন শূন্যতা। সে অনুভব করে তার ভেতরে বেঁচে থাকার কোনো আশা বা আনন্দ আর অবশিষ্ট নেই। এই অপমানের পর বেঁচে থাকা অর্থহীন। সে জানে ফিরে গেলে আবার সেই বাক্যবান আর তীব্র ঘৃণা অপেক্ষা করছে তার জন্য। ঠান্ডা শীতের বাতাস তার শরীর স্পর্শ করছে, কিন্তু মাধবীর ভেতরের জ্বালা তখন বাইরের সব শীতকে ছাপিয়ে গেছে। সে আর কোনো দ্বিধা করে না। এক তীব্র নিথর সংকল্প নিয়ে গলায় কলসি বেঁধে সে পুকুরের কালো ঠান্ডা জলে ঝাঁপ দেয়। জলের ঠান্ডা স্রোত মুহূর্তের মধ্যে থেকে গ্রাস করে নেয়। রায়বাড়ির বাইরে সেই গভীর পুকুরের জল একবার ছলাৎ শব্দ করে কেঁপে ওঠে মাধবীর চূর্ণ হওয়া অপমানের ভার নিয়ে, তারপর স্থির হয়ে যায়। রায়বাড়িতে তখনও বড়গিন্নি তার শাসন নিয়মে সংসার পরিচালনা করে চলেছেন, কিন্তু তিনি জানতেও পারলেন না তার কঠোরতা এই বংশের ওপর কোন ভয়ঙ্কর দীর্ঘস্থায়ী অভিশাপের বীজ বপন করে দিয়ে গেল। সন্ধ্যার পর থেকে বাড়ি জুড়ে নতুন বউয়ের খোঁজ পড়ল। চারদিকে হায় হায় রব। কেউ ভাবে বউ পালিয়েছে, কেউ ভাবে ডাকাতে তুলে নিয়ে গেছে, কেউ বলে বড়গিন্নিকে জব্দ করতে বউ লুকিয়ে বাপের ঘরে উঠেছে। কিন্তু খোঁজ আর মেলে না। কিন্তু পরদিন সকালে পুকুরের জলে জাল পড়তেই আবিষ্কার হলো ফুলে ওঠা একখানা লাশ, গলায় কলসি। মাধবীর আত্মহত্যার খবর ছড়িয়ে পড়ল এবার আগুনের মতো। অবশ্য রায়বাড়ির চিন্তা কেবলই সামাজিক লোকলজ্জা আর বংশের অমঙ্গল নিয়ে। মাধবীর অপমানের করুণ পরিণতি নিয়ে তাদের কোনো অনুশোচনা নেই। তারা জানে না এই মৃত্যুই তাদের বংশের আগামী ৩০০ বছরের মৃত্যু ফাঁদ রচনা করে গেল। এই অভিশাপের উৎস তখনও রায়বাড়ির উঠোনের মাটির নিচে সুপ্ত এক দীর্ঘশ্বাসের অপেক্ষায়। সেই অভিশাপের প্রথম দূত হয়ে এলেন মাধবীর বাবা বিলাসকৃষ্ণ গাঙ্গুলি। বিলাসকৃষ্ণ গাঙ্গুলি সমাজের প্রভাবশালী ব্যক্তি। কেবল আগের মতো অর্থ সম্পত্তি ছিল না, তবে তার কথার ওজন ছিল। ছিল দৃঢ় ব্যক্তিত্বের খ্যাতি। একমাত্র কন্যা মাধবীই ছিল বুড়ো বাপের নয়নের মণি। বিপত্নিক বিলাসকৃষ্ণ তার সবটুকু ভালোবাসা, সবটুকু আশা মাধবীর মধ্যে সঞ্চারিত করেছিলেন। রায়বাড়ির এক চাকরের মুখে সব খবর পৌঁছালো বিলাসকৃষ্ণের কানে। খবর শুনে তিনি যেন ক্রোধে ও দুঃখে পাগল প্রায় হয়ে গেলেন। তার সর্বাঙ্গে তখন কেবল পিতার তীব্র শোক আর অপমানের আগুনের দহন। তিনি আর এক মুহূর্তও নষ্ট করলেন না। সঙ্গে নিলেন কেবল একজন বিশ্বস্ত সঙ্গী। উন্মত্তের মতো ঘোড়ায় চেপে তিনি নির্জনপুরের রায়বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। বিলাসকৃষ্ণ যখন রায়বাড়ির তরুণের সামনে এসে দাঁড়ালেন, তখন দুপুর গড়িয়ে বিকেল নামছে। কিন্তু তার তেজ আর ব্যক্তিত্বে যেন মুহূর্তের মধ্যে সূর্যের আলো ম্লান হয়ে গেল। তার মুখ পাণ্ডুর, চোখ রক্তাভা, সেখানে কান্না নেই, আছে প্রতিশোধের এক শীতল ভয়ঙ্কর সংকল্প। রায়বাড়ির কর্তারা তখনও নিজেদের দোষ ঢাকার চেষ্টায় ব্যস্ত। বিলাসকৃষ্ণের আগমন দেখে তারা ভয় পেয়ে গেল ঠিকই, কিন্তু নিজেদের আভিজাত্য বজায় রাখার চেষ্টায় তারা সামনে নত হল না। দাপুটে বড়গিন্নি নিজেকে পর্দার আড়ালে রাখলেন বটে, কিন্তু তার শীতল উপস্থিতি যেন বাতাসে মিশে। কোথায় কোথায় গেল সেই বড়গিন্নি? সাহস থাকে তো আমার সামনে আসুক। আমার মাধবী, আমার ফুলের মতো মেয়েটাকে কি চরম অপমান করে তোমরা মৃত্যুর পথে ঠেলে দিলে। কি ছিল তার অপরাধ? সামান্য পিঠে খাওয়া? তোমরা পাষাণ। তোমরা বংশের মর্যাদা রক্ষার নামে আমার মেয়েটাকে খুন করেছো। বিলাসকৃষ্ণের এই অভিযোগের সামনে রায়বাড়ির কর্তারা মুখ খুলতে সাহস পেল না। তারা কেবল ফিসফিস করে কিছু বলতে চাইল, কিন্তু বিলাসকৃষ্ণের গর্জে ওঠা কণ্ঠস্বর সেই মিথ্যে অহংকারকে থামিয়ে দিল এক নিমেষে। শোনো তোমরা, এই বংশের বড় অহংকার, তাই না? আজ আমি বিলাসকৃষ্ণ গাঙ্গুলি আমার মৃত কন্যার পিতা হয়ে তোমাদের অভিশাপ দিচ্ছি। আমার মাধবীর অপমান তোমরা ভুলতে পারো, কিন্তু এই পিতার দীর্ঘশ্বাস তোমাদের ভুলতে দেবে না। আজ থেকে এই রায় বংশের কেউ কোনো দিন মকর সংক্রান্তি পালন করতে পারবে না।
চালের গুঁড়ো, নতুন গুড় কোনো পিঠেই বাড়ির সীমানায় ঢুকতে পারবে না। এই বংশের কোনো সদস্য যদি কোনোদিন সেই পিঠে স্পর্শ করে, তবে সেই মুহূর্ত থেকে শুরু হবে বংশনাশ। আমার মেয়ের প্রাণের বিনিময়ে এই বংশের প্রতিটা জীবন এক এক করে ঝরে যাবে। তোমাদের সুখ, তোমাদের সমৃদ্ধি, সবকিছু এই মাটিতে মিশে যাবে। বিলাসকৃষ্ণের অভিশাপ যেন কেবল শব্দ নয়, এক তীব্র ভয়ঙ্কর শক্তি, যেন সেই শব্দ বাতাসের অণুপরমাণুতে মিশে যায়। বক্তব্য শেষ হতেই তার শরীর কাঁপতে শুরু করে। মাধবীর মৃত্যু শোক, রাগ এবং সেই অভিশাপের ভার সবকিছু একসঙ্গে এসে যেন তার হৃদয়ের উপর চেপে বসে। মাধবী, আমার মাধবী, মাধবী। সেই চিৎকার ছিল বৃদ্ধ বিলাসকৃষ্ণের জীবনের শেষ উচ্চারণ, মনোকষ্টের বড় তীব্র চূড়ান্ত প্রকাশ। তার চোখ বিস্ফারিত হয়ে যায়, শরীর শক্ত হয়ে ওঠে। সেই মুহূর্তে তিনি উঠোনের মাটিতে লুটিয়ে পড়লেন। নিথর হয়ে গেল তার শরীর। কন্যার অপমানের বোঝা তার প্রাণ কেড়ে নিল। রায়বাড়ির উঠোনেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। রায়বাড়িতে তখন এক নতুন আতঙ্ক নেমে এলো। একজন প্রভাবশালী ব্যক্তির মৃত্যু হলো তাদেরই উঠোনে, তাদের অভিশাপ দিয়ে। বিলাসকৃষ্ণের সঙ্গে আসা সঙ্গী দ্রুত তার স্বজনদের খবর দিলেন। কিছুক্ষণ পরই বিলাসকৃষ্ণের বাড়ি থেকে লোক এলো তার নিথর দেহ সৎকার করার জন্য। তার অবশ্য রায়দের কিছু বলার প্রয়োজন বোধ করলেন না। ঘৃণায় কষ্টে তারা চেয়েও দেখলেন না বাড়ির কারোর দিকে। কেবল ভিতরে ঢুকে পরম শ্রদ্ধার সঙ্গে বিলাসকৃষ্ণের দেহটি স্পর্শ করলেন তারা। সৎকার করার জন্য কাঁধে তুলতে চাইলেন, কিন্তু এক অলৌকিক এবং ভয়ানক কাণ্ড ঘটল। বিলাসকৃষ্ণের দেহ মাটি থেকে 1 ইঞ্চিও নড়ল না। সবাই অবাক। তারা আবার চেষ্টা করল, এবারে আরো অনেকে মিলে, কিন্তু ফল একই। দেহটি যেন অদৃশ্য কোনো শিকলে মাটির সঙ্গে বাঁধা। রায়বাড়ির কর্তারাও এগিয়ে এলেন। তারা ধাক্কা দিয়ে শক্তি প্রয়োগ করেও সেই দেহ তুলতে পারলেন না, যেন রায়বাড়ির মাটি সেই দেহকে মুক্তি দিতে অস্বীকার করেছে। যেন দীর্ঘশ্বাস নিজেই রায়বাড়ির উঠোনকে তার সমাধিক্ষেত্র হিসেবে বেছে নিয়েছে। রায়বাড়ির কর্তা তখন ভয়ে কাঁপছেন। এই দেহকে সরানো অসম্ভব, এইখানেই এর সৎকার করতে হবে। এ ঘটনা কোনো সাধারণ মৃত্যু নয়। বিলাসকৃষ্ণের সৎকার সম্পন্ন করতে হলো সেই রায়বাড়ির উঠোনেই, যেখানে দাঁড়িয়ে তিনি অভিশাপ দিয়েছিলেন। কাঠ জড়ো করা হলো, চিতা সাজানো হলো। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে চিতা জ্বলে উঠল। চিতা জ্বলার পর এক অদ্ভুত ঘন কালো ধোঁয়া বাতাসে ছড়িয়ে পড়ল। এই ধোঁয়া অস্বাভাবিক ভারী, যেন ঘনীভূত বাতাস। তাতে কেবল কাঠ পোড়ার গন্ধ ছিল না, ছিল এক তীব্র বিষাদ আর অভিশাপের কটু গন্ধ। সেই ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উঠোনের ওপর কিছুক্ষণ স্থির হয়ে রইল, যেন বিলাসকৃষ্ণের দীর্ঘশ্বাস, তার কন্যা এবং তার নিজের মৃত্যুর চরম প্রতিশোধ নেওয়ার জন্য এই রায়বাড়ির বায়ুমণ্ডলে স্থায়ীভাবে বাসা বাঁধল তারা। রায়বংশের মানুষজন তখনও দূরে দাঁড়িয়ে কাঁপছে। তারা দেখল, তারা কেবল একটি দেহ সৎকার করল না, তারা সৎকার করল এক পিতার অভিশাপ, যার শক্তি এখন এই বাড়ির মাটির গভীরে অবিচ্ছেদ্যভাবে মিশে গেছে। রায়বাড়ির উঠোনে তখনও বিলাসকৃষ্ণ গাঙ্গুলির চিতাগ্নি ধীরে ধীরে নিভে আসছে, কিন্তু সেই আগুনের তাপের চেয়েও তীব্র এক আতঙ্ক আর কালো বিষাদ গোটা বাড়িকে গ্রাস করে রেখেছে। তারা তখনও জানে না এই দীর্ঘশ্বাস আর এই কালো ধোঁয়া সংগ্রহ করতে বাড়ির বাইরে অপেক্ষা করছে এক ভয়ানক ভবিষ্যৎ। শোলাগড় গ্রামের এক হাই স্কুলের ইংরেজি শিক্ষিকা মৈত্রেয়ী সান্যাল। পড়ানোতে অসামান্য দক্ষতা, আর স্কুলের ছাত্রছাত্রীদের প্রতি তেমনি গভীর টান। শহর চন্দননগরের মেয়ে হলেও কাজের সূত্রে গত 3 বছর ধরে সে এই গ্রাম্য পরিবেশেই মানিয়ে নিয়েছে। এখানেই স্কুলের অঙ্কের শিক্ষক দেবাশিসের সাথে তার প্রেম, আর পরিণতিতে বিয়ে।
মেয়েদের বাড়ি চন্দননগর থেকে বিয়ের অনুষ্ঠান সারা হলেও নতুন জীবন শুরু হয়েছে নির্জনপুরের রায়বাড়িতে। শোলাগড়ের পাশে নির্জনপুর, কাজের সুবিধেও কম নয়। শীতের কনকনে ঠান্ডার মধ্যে বিয়েটা সেরেছে ওরা। দেবাশিসের বাড়িতে তেমন ইচ্ছে ছিল না শীতকালে বিয়ে করার, কিন্তু দেবাশিস এবং মৈত্রেয়ী চাকরির ছুটি, সঙ্গে দেবাশিসের ভাগ্নির ফাইনাল পরীক্ষা, সব মিলিয়ে শীতেই বিয়েটা শেষ করার সিদ্ধান্ত নেয় ওরা। মৈত্রী ভেবেছিল নতুন বউ হয়ে এলে বাড়িটা বুঝি আনন্দ উচ্ছ্বাসে ভরে উঠবে, কিন্তু এখন এই আশা যেন একটু ফিকেই লাগছে তার। আসলে বিয়ের পর থেকেই বাড়ির সকলেই কেমন যেন আনমনা। মৈত্রীকে কেউ অবহেলা বা অপমান করে না ঠিকই, বরং সকলেই তার প্রতি বেশ যত্নশীল। দেবাশিসের পরিবার প্রগতিশীল মানসিকতার, কোনো কুসংস্কার নেই, অযাচিত তুচ্ছতাচ্ছিল্য বা বাঁকা চাহনিও নেই, কিন্তু তবুও মৈত্রেয়ী সেই নতুন বিয়ের গন্ধ, সেই উষ্ণতার খুব অভাব বোধ করে, যেন কোনো এক অদৃশ্য শীতল পর্দা সবাইকে ঘিরে রেখেছে। একটা কথা বলছিলাম, তোমাদের বাড়িতে নতুন বউ এসেছে, অথচ কারো কোনো উচ্চবাক্য কেন নেই বলো তো? দিদি কেমন যেন সারাদিন চুপচাপ থাকে। তোমাদের কি কোনো আনন্দ হচ্ছে না? আরে ধুর, আমাদের বংশটাই এমন, কেউ বেশি লাফালাফি করে না। আর মা দিদি তো এখন আমার ভাগ্নির পরীক্ষার চিন্তা করছে। তুমি অত বেশি কিছু ভেবো না, একটুতেই অভ্যস্ত হয়ে যাবে সব। মৈত্রেয়ী আর কথা বাড়ায় না। সে কেবল ভাবে হয়তো এটাই গ্রামের প্রাচীন বাড়ির সংস্কৃতি। যা হোক, বিয়ের পর ছুটি শেষ। মৈত্রী আর দেবাশিস দুজনেই আবার কাজে ফিরে যায়। স্কুল আবার তাদের জীবনে স্বাভাবিক ছন্দ ফিরিয়ে আনে। স্কুলে দেবাশিসের পর যদি মৈত্রীর খুব কাছের কেউ থাকে, তিনি হলেন সেই স্কুলের বড় দিদি। না, তিনি শুধু শিক্ষিকা নন, প্রায় অভিভাবকের মতো। সংক্রান্তি পেরিয়ে গেছে বেশ কিছুদিন হলো। 2-4 দিন পর মৈত্রী আর আরও কিছু শিক্ষক শিক্ষিকাদের ডেকে বড় দিদি একটা বড় কৌটো বাড়িয়ে দিলেন। কই রে, আয় তোরা সবাই, এই নে আমার নিজের হাতে বানানো সংক্রান্তির পিঠে। আজকাল তো সবাই শুধু কেক, পেস্ট্রি এইসবই তোরা খাস, তাই আমি তোদের জন্য এই পিঠে বানিয়েছি। মৈত্রেয়ী, তুই তো নতুন বউ, তোর জন্য একটু বেশি করেই দিলাম। বাড়িতে সবাই মিলে ভাগ করে খাস, কেমন? কথাটা শুনেই মৈত্রী চমকে ওঠে। সংক্রান্তির সময় অল্প হলেও কিছু নিয়ম তার বাপের বাড়িতেও চলে আসছে, কিন্তু দেবাশিসের গ্রামের এই রায়বাড়িটা আসলেই বড্ড অদ্ভুত। এত ধুমধামের বিয়ে হয়, অথচ সংক্রান্তি কবে পেরিয়ে গেল সে টেরও পেল না। বাড়ির কোথাও পিঠে পুলি বা উৎসবের চিহ্ন মাত্র দেখতে পায়নি সে ভাবে হয়তো এদের নিজেদের কোনো বিশেষ নিয়ম চলছে, তাই কোনো উৎসব করেনি। তবে বড়দিদির ভালোবাসার দান সে আনন্দে গ্রহণ করে। কিন্তু গণ্ডগোল বাঁধে সে বাড়িতে পিঠে নিয়ে যাবার পরই। বিকেলে মৈত্রী যখন বড়দিদির দেওয়া পিঠের কৌটোটা খোলে, ছোট ননদ তখন পাশেই ছিল। মৈত্রী তার ননদের দিকে কৌটো বাড়িয়ে হাসি মুখে বলে, এই নে রাধু, আমাদের বড়দিদি দিয়েছেন। কি দারুণ বানিয়েছেন রে, একটা খেয়ে দেখ তো কেমন হয়েছে। রাধু পিঠেগুলো হাতে নিতেই এক আশ্চর্য কাণ্ড বাঁধে। এমন চমকে হাত থেকে পিঠে দুটো ছিটকে ফেলে দেয় যে বলার নয়, যেন সাক্ষাৎ ভূত দেখেছে। তার মুখটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে যায়, আর তার চোখ দুটোতে ফুটে ওঠে গভীর আতঙ্ক। শরীর কাঁপতে শুরু করে। এ কি এনেছিস বৌদি? এইটা তুই ছুঁয়ে ফেললি, সর্বনাশ হয়ে গেল তো। তুই জানিস না এই বাড়িতে? চিৎকার শুনে মুহূর্তের মধ্যে বাড়িময় যেন একটা হুলুস্থুলু শুরু হয়ে যায়। শাশুড়িমা দ্রুত ঘর থেকে বেরিয়ে আসেন। তার চোখ তখন কঠিন, স্থির। সেই চোখে কোনো স্নেহ নেই, আছে কেবল বহু বছরের জমে থাকা ভয়। তার সেই স্থির চাহনি মৈত্রীকে যেন ভেতরে ভেতরে কাঁপিয়ে দেয়। মৈত্রেয়ী, তুই কি এনেছিস? পিঠে? তুই কি জানিস না এই বাড়িতে পিঠে আনা মহাপাপ? এক্ষুনি সব পিঠে বাড়ির বাইরে ফেলে দিয়ায়, একটা দানাও যেন না থাকে। মৈত্রী হতভম্ব। তার শাশুড়ির এমন কঠিন অবিচলিত চোখ সে আগে কখনো দেখেনি। মৈত্রী কোনো কথা বলে না, কারণ এই ধরনের তীব্র ভয় তার কাছে সম্পূর্ণ অচেনা। সে চুপচাপ পিঠের কৌটোটা হাতে নেয়, যেন মেনে নেয় শাশুড়ির আদেশ। কিন্তু তাতেও মেঘ সরে না।
সারাদিন বাড়ির সকলের মুখ থমথমে হয়ে থাকে, কেমন যেন তটস্থ হয়ে রয়েছে সকলে, যেন এক ভয়ঙ্কর বিপদ দরজায় কড়া নাড়ছে। এ আবার কেমন নিয়ম? পিঠে তো সামান্য খাবার, এতে আবার এত ভয় কিসের? সারাদিন বাড়ির পরিবেশ থমথমে থাকে। মৈত্রী মনে করে সে হয়তো অজান্তে কোনো গুরুতর অপরাধ করে ফেলেছে। রাতে দেবাশিসকে ধরে সে একান্তে। সে শরীর খারাপ বলে স্কুলে যায়নি, না হলে হয়তো স্কুলেই মৈত্রীকে আটকাতো সে। আচ্ছা, তোমাদের বাড়িতে এরকম সব অদ্ভুত নিয়ম কানুন কেন গো? পিঠে চুলে এমন ভাবে ভয় পাওয়ার কি আছে? বাবা, মা কি রেগে গেলেন? আরে তুমি অত ভাবছো কেন? এটা আমাদের বংশের একটা বহু পুরনো নিষেধ। ছোটবেলা থেকেই দেখছি সংক্রান্তি এলে বাড়ির সবাই কেমন একটা চুপচাপ হয়ে যায়। কেন এমন হয় সেটা মা জেঠিমারাও ভালো করে জানে না, শুধু জানে পিঠে স্পর্শ করা বারণ। বংশের সবাই এটা অন্ধের মতো মেনে চলে। দেবাশিস ব্যাপারটা একটা খুব সাধারণ কুসংস্কার হিসেবেই উড়িয়ে দেয়। তারও তো কৌতূহল নেই, পিঠে জিনিসটার ওপর তারও তো মায়াও নেই। খেলেও চলে, না খেলেও চলে। সে তার বউকেও এত ভাবতে নিষেধ করে। কিন্তু মৈত্রী চুপ করে বটে, কিন্তু তার মনে সেই নিষেধের কারণ জানার আগ্রহ আরো বেড়ে যায়। কেউ বললেই কি আর বড়দিদির হাতের অমন কষ্ট করে বানানো পিঠেগুলো ফেলে দিতে পারবো নাকি? সে শাশুড়ির আদেশ মেনে নেওয়ার ভান করছিল বটে, কিন্তু সব পিঠে ফেলে দেয়নি। শাশুড়ির কঠিন চোখের আড়ালে মৈত্রেয়ী তার ঘরের একটা পুরনো ট্রাঙ্কের ভেতরে লুকিয়ে কিছু ভাপা পিঠে রেখে দিয়েছে। রাতে দেবাশিস ঘুমিয়ে পড়লে সে লুকিয়ে সেই পিঠে খেতে বসে। তার কাছে পিঠেগুলো এখন এক বিপ্লবের প্রতীক, 300 বছরের নিষেধের বিরুদ্ধে তার প্রথম নীরব প্রতিবাদ। মৈত্রী তখন জানে না এই সামান্য পিঠে, এই গরম বাষ্প তা কেবল খাদ্য নয়, এটি হলো সেই মৃত্যু মন্ত্রের বাঁধন ভাঙার চাবি। যে রক্তখেকো পিশাচ 300 বছর ধরে লাল শালুর ভেতরে প্রতিশোধের আগুনে পুড়ছিল, তার কাছে সেই পিঠের বাষ্পের গন্ধ পৌঁছায়। সেই রাত থেকেই রায় বংশের উপর 300 বছরের অভিশাপের মেঘ আবার ঘনীভূত হতে শুরু করল। পরদিন সকাল, মৈত্রীর ঘুম ভাঙে এক অস্বাভাবিক অস্বস্তি নিয়ে। শরীরে সামান্য জ্বর বোধ হচ্ছে। সে ভাবে ঠান্ডার মধ্যে বিয়ে, তারপর এত ধকল, এমন হচ্ছে তাই। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সেই জ্বর আর স্বাভাবিক থাকে না। তার শরীর জুড়ে শুরু হয় এক তীব্র জ্বালা। দেবাশিস, দেবাশিস, কি হচ্ছে? কি হচ্ছে এটা? আমার ভেতরটা যেন পুড়ে যাচ্ছে। হাত পা কেমন গরম লাগছে, গরম লাগছে খুব। দেবাশিস আতঙ্কিত হয়ে ওঠে। সে ডাক্তার ডাকে। ডাক্তার এসে দেখে, অবাক হয়। নাড়ি স্বাভাবিক, জ্বর সামান্য, কিন্তু মৈত্রীর শরীর থেকে যেন আগুনের হলকা বের হচ্ছে। কোনো অ্যান্টিবায়োটিক বা প্যারাসিটামল এই জ্বালা কমাতে পারছে না। শাশুড়িমা মৈত্রীর এই অসুস্থতার খবর শুনে ঘরে আসেন। তার স্থির দৃষ্টি মৈত্রীর ট্রাঙ্কের দিকে যায়, যেখানে পিঠের কৌটোটা রাখা আছে। তার ভয় হয়, ভয়ঙ্কর ভয়। তিনি হয়তো জানেন এই জ্বালা কিসের লক্ষণ। 300 বছর আগের সেই মৃত্যু মিছিলের কথা তার দাদু ঠাকুমাদের কাছে শোনা। রাধু, তুই জলপট্টি দে। আর দেবাশিস, তুই ভালো করে ডাক্তারকে সব বল। এমন জ্বালা তো সাধারণ নয়। কিন্তু এই সাধারণ চিকিৎসা কোনো কাজেই আসে না। দুপুর গড়াতে না গড়াতেই মৈত্রীর শরীরে শুরু হয় অসহ্য যন্ত্রণা। তার পেটে এমন তীক্ষ্ণ যন্ত্রণা হয় যেন ভেতরে কেউ ছুরি দিয়ে কাটছে। এই যন্ত্রণা এতটাই তীব্র যে মৈত্রীর মুখ দিয়ে কেবল আর্তনাদ বের হয়। সে মাটিতে পড়ে ছটফট করতে থাকে। আমার পেটটা ছিঁড়ে যাচ্ছে। আমি আর পারছি না মা, আর পারছি না।
দেবাশিসের তখন জ্ঞান হারানোর মতো অবস্থা। সে তার নতুন বউয়ের এমন দশা দেখে স্থির থাকতে পারছে না। সে বারবার ডাক্তারকে ডাকছে, কিন্তু ডাক্তাররা কেবল মাথা নাড়ে। তারা এমন রোগের কোনো ব্যাখ্যা খুঁজে পায় না। তাদের সব বিদ্যা, সব ওষুধ ব্যর্থ। বিকেলের দিকে মৈত্রীর অসুস্থতা এক নতুন এবং ভয়ানক মোড় নেয়। যন্ত্রণার চোটে মৈত্রীর শরীরটা ধীরে ধীরে ধনুষ্টঙ্কারের মতো বেঁকে যেতে শুরু করে। তার মেরুদণ্ড ধনুকের মতো বাঁকা, মাথা আর পা তখন কেবল বিছানা স্পর্শ করছে। তার চোখ বিস্ফারিত, যেন এক অদৃশ্য শক্তি তাকে পেছন থেকে টেনে ধরছে। সে পায়ের আঙুল বেঁকিয়ে ছটকাতে আরম্ভ করে। বাড়ির সকলের ভয় এখন চরমে পৌঁছায়, বিশেষত দেবাশিসের মা। তিনি নিশ্চিত হন সে দীর্ঘশ্বাস জেগে উঠেছে। এই বিভীষিকাই বংশের সবাইকে 15 দিন ধরে ভোগ করিয়েছিল। মৈত্রী ভেঙে দিয়েছে তান্ত্রিকের বিধান। ঠিক সেই সময় রায়বাড়ির উঠোন ছাপিয়ে নির্জনপুর গ্রামের বাতাসে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত তীব্র গন্ধ। গন্ধটা অদ্ভুত। তাজা খাবারের গন্ধ নয়, আবার পচা আবর্জনার গন্ধও নয়। এ যেন ভাপা মাংসের এক কটু, তীব্র, উষ্ণ গন্ধ। বাতাস যেন ভারী হয়ে ওঠে সেই গন্ধে। গ্রামের মানুষজন তখন নাক কুঁচকে এদিক ওদিক তাকাতে শুরু করে। তারা বোঝে না গন্ধটা কোথা থেকে আসছে, যেন গন্ধটা মাটির গভীর থেকে উঠে আসছে। কিন্তু দেবাশিসের মা সেই গন্ধ পান। তিনি দ্রুত রান্নাঘরের দিকে যান। সেখানে কোনো মাংস রান্না হচ্ছে না। তিনি বাইরে যান। বাতাস তখন সেই তীব্র কটু বাষ্পের গন্ধে মম করছে। তার মুখ ভয়ে বিবর্ণ হয়ে যায়। এ তো সেই বাষ্প যার কথা শুনেছি আমার শাশুড়ির মুখে। পাপের আহার শুরু হয়েছে। বাষ্পের গন্ধ। যে পিশাচ মাধবীর অপমানের সেই পিঠের বাষ্প দিয়ে মুক্তি পেয়েছিল, সে যেন এখন জীবন্ত মাংসের বাষ্প দিয়ে তার ক্ষুধা মেটাচ্ছে। শাশুড়িমা বুঝে যান নিষেধের বাঁধন ভেঙে গেছে, আর পিশাচ গ্রামের বুকে তার প্রথম শিকার ধরে ফেলেছে। ঠিক সেই মুহূর্তে রাধু ঘর থেকে বেরিয়ে আসে। তার চোখ তখনও ভয়ে বড় বড়। সে দেখে তার বৌদির এমন অবস্থা। বৌদির এমন হচ্ছে কেন? আমি কবিরাজকে ডেকে আনি মা। হ্যাঁ, এক্ষুনি কবিরাজকে একবার ডেকে আনি। শাশুড়িমা বাধা দেওয়ার আগেই রাধু ছুটতে শুরু করে। সে গ্রাম পেরিয়ে জামতলার দিকে যায়। সেখানে সবচেয়ে প্রবীণ কবিরাজ মশাই থাকেন। রাধা, যাস না, ফিরে আয় মা। কিন্তু রাধু ততক্ষণে অদৃশ্য। শাশুড়িমা তার অসুস্থ পুত্রবধূর দিকে তাকান, তারপর দরজার দিকে। তিনি অপেক্ষা করেন 5 মিনিট, 10 মিনিট, আধ ঘন্টা, কিন্তু রাধু আর ফিরে আসে না। ওনার সব ভয় তখন হিম শীতল স্থিরতায় পরিণত হয়। তিনি আর কোনো প্রশ্ন করেন না, আর কোনো চিৎকার করেন না। তিনি নিশ্চিত হন সেই তাজা ভাপা মাংসের কটু গন্ধ এখন তাকে নিশ্চিত করে দেয় রাধু আর নেই। রাধুই তার প্রথম বলি। এখন কাঁদার সময় নয়। মৈত্রীকে বাঁচাতেই হবে। ওকে বাঁচালে তবেই হয়তো দেবাশিস বাঁচবে, নইলে বংশনাশ হবে। তার মনে তখন আরও এক ভয়ঙ্কর চিন্তা আসে। যদি গ্রামের মানুষ এই অভিশাপের কথা জানতে পারে, যদি তারা জানতে পারে মৈত্রীর পিঠে খাওয়ার জন্যই এই ঘটনা ঘটছে, তাহলে তারা মৈত্রীকে মেরে ফেলবে। মৈত্রীকে রক্ষা করতেই হবে। তাকে বাঁচাতে পারলেই হয়তো এই অভিশাপের শেষ করা সম্ভব। শাশুড়িমা দ্রুত নিজেকে সামলে নেন। তিনি স্থির করেন মৈত্রীকে লুকিয়েই গ্রাম থেকে সরাতে হবে। কিন্তু কোথায়? তার মনে পড়ে জামতলার সেই বিখ্যাত ভেদু গুণিনের কথা। দেবাশিসের মুখে তার কথা অনেক শুনেছেন। তাদের স্কুলের বড়দিদি নাকি এই গুণিনের বড় ভক্ত। তার অনেক কাহিনী পড়েছেন। জামতলা তো কাছেই, কে জানে এই অভিশাপের মুক্তি হয়তো সেখানেই আছে। দেবাশিসের মা আর দেরি করেন না। এই মৃত্যু মিছিলের মধ্যে তার পুত্র দেবাশিসকে বাঁচানোর জন্য তিনি নতুন এক সংকল্প নেন। জামতলা গ্রামের বুকে এখন অন্য মেজাজ। আগামী সপ্তাহে যার বিয়ে, সেই বিডিও স্যারের জন্য আজ মোড়ল মশাই বিরাট করে আইবুড়ো ভাতের আয়োজন করেছেন। বাড়ির উঠোনে লোকে লোকারণ্য। চারপাশে চলছে হই হুল্লোড়। রান্নার গন্ধে মমো করছে গোটা এলাকা। আইবুড়ো ভাতের সেই আসরে ভেদুও উপস্থিত। সকলের সাথে বসে পাত পেড়ে সেও 5 রকমের ভাজা আর ঘি ভাত খাচ্ছে। পাশেই রৌদ্র বসে।
তবে তার মুখ দেখে খুব একটা স্বাভাবিক লাগছে না। আনমনা সে, যেন কিছু ভাবছে। কি ভেদু, কেমন লাগছে? আমাদের ভিডিও স্যার তো তোমায় খুব মান্য করে, বলে তোমার মতো গুণী মানুষ আর হয় না। তুমি বলো, রান্নাটা ঠিক আছে তো? জয় বম তারক বম। এই যে বলেন আপনারা, এ হলো মা কালীর আশীর্বাদ। আর আমাদের ভিডিও স্যারের মনটা খুব ভালো। ইন্দিরা মাও তেমনই লক্ষ্মী। তাদের অনুষ্ঠানের রান্নায় কি কমতি হতে পারে? বিয়েটা ভালোই ভালোই মিটুক, এটুকুই চাই। আর এই রান্না তারক বম, অমৃত। আড্ডার সকলে তখন হাসছে, নানা গল্প চলছে, হাসি তামাশা চলছে। এমন জমজমাট পরিবেশেই হঠাৎ ঘটল ছন্দপতন। বাড়ির গেটের সামনে এসে দাঁড়িয়েছে একটা গাড়ি। সেখান থেকে নেমে এলেন দুজন মানুষ, একজন নারী, একজন পুরুষ। পুরুষটি যেন ঝড়ে বিধ্বস্ত। এনারা শোলাগড় স্কুলের বড়দিদি, শোলাগড় হাই স্কুলের সেই প্রবীণ শিক্ষিকা, আর তার পাশে স্কুলের অঙ্কের শিক্ষক দেবাশিস। বড়দিদির চোখে তীব্র উদ্বেগ, আর দেবাশিসের মুখ ফ্যাকাশে, তার শরীর কাঁপছে ভয়ে। সেই উৎসবের রান্নার গন্ধ, হাসির শব্দ, মুহূর্তের মধ্যে সবকিছু যেন থমকে যায়। মেদু বাবা, মেদু বাবা, আমাদের আপনি বাঁচান, আমাদের বাঁচান আপনি। আর কোনো উপায় আমরা খুঁজে পাচ্ছি না। দেবাশিসের স্ত্রী মৈত্রী, সে যে পুরো মরে যাচ্ছে। মেদু বাবা, আপনি একমাত্র আমাদের শেষ ভরসা। আপনি পারেন আমাদের বাঁচাতে। জয় বম তারক বম, জয় বম। ভয় পাবেন না। কি হয়েছে পরিষ্কার করে বলুন। বাবা, বাবা, আমার বউ মৈত্রী, সে চলে যাচ্ছে। আর মা বলছে এটা নাকি পাপের ফল। সব শেষ হয়ে যাচ্ছে বাবা, আমার বংশ নাশ হবে বাবা। আরে কি কাণ্ড! আপনি না কেঁদে আগে খুলে বলুন কি হয়েছে। আচ্ছা ভিডিও স্যার, ওনার বসবার কি একটা ব্যবস্থা করে দিতে পারেন? ভেদুর দৃঢ়তা দেখে দেবাশিসের ভয় যেন কিছুটা কেটে যায়। সে চোখে মুখে জল দেয়, স্থির হয় একটু, তারপর ভাঙা গলায় সব কথা বলতে শুরু করে। সে জানায় মৈত্রীর অসুস্থতার সম্পূর্ণ গল্প। প্রথমে জ্বর, তারপর শরীরের ভেতর থেকে তীব্র জ্বালা, শেষে তার শরীর ধনুষ্টঙ্করের মতো বেঁকে যাওয়া। ডাক্তার, কবিরাজ কেউ কিছু করতে পারছে না। আর সব শুরু হয়েছে একটা পিঠের জন্য। আমাদের বাড়িতে বহু বছরের নিষেধ, পিঠে ছোঁয়াও বারণ। মা, দিদি কেউ এর কারণ জানে না, শুধু জানে নিষেধ। আর মৈত্রী সে লুকিয়ে কিছু ভাপা পিঠে এনেছিল, রাতে খেয়েছে। সেই রাত থেকেই এই সমস্ত কাণ্ড শুরু হয়েছে বাবা। জয় বম তারক বম। এ তো খুব একটা ভালো লক্ষণ না। তবে না গিয়ে আমি এখান থেকে কিছু করতে পারবো বলে বোধ হয় না। বাবা, শুধু মৈত্রী নয়, আমার রাথু, সে গতকাল বিকেলে কবিরাজকে ডাকার নাম করে বাড়ি থেকে বের হয়েছে, আর ফিরে আসেনি। তারপর থেকে গ্রামে একটা অদ্ভুত গন্ধ আসছে, ভাপা মাংসের কটু গন্ধ। আমরা কিচ্ছু বুঝতে পারছি না কেন এমনটা যে হলো। মা তো ভয়ে অস্থির, তার সন্দেহ রাধুই সেই বিপদের প্রথম শিকার। দেবাশিসের কথা শেষ হতেই বড়দিদি তার হাতে থাকা একটি চিঠি ভেদুর হাতে দেন। এই চিঠিটা দেবাশিসের মা আপনার জন্য দিয়েছেন। তিনি ঘর থেকে বেরোতে সাহস পাচ্ছেন না, আর তার বিশ্বাস এই সব কিছুর পিছনে আছে মৈত্রেয়ীর অসুস্থতা। তিনি ভয় পাচ্ছেন যদি গ্রামের মানুষ এই অভিশাপের কথা জানতে পারে, তাহলে এই অভিশাপের ভয়ে মেয়েটাকে তারা মেরেই ফেলবে। মৈত্রেয়ীকে বাঁচতে দেবে না ওরা। তিনি শুধু চান মেয়েটা সুস্থ হয়ে উঠুক। মৈত্রেয়ীকে বাঁচাতে পারলেই হয়তো এই অভিশাপ থেমে যাবে। ভিডিও স্যার, আমাকে ক্ষমা করবেন। আপনার এই আয়োজন
এই আইবুড়ো ভাতের আসর থেকে আজ আমি উঠি। এই বিপদ শুধু রায়বাড়িতে নয়, এ গোটা নির্জনপুর গ্রাস করতে পারে। জয় এবং আমাকে এক্ষুনি বিপদ ঠেকানোর জন্য কাজ শুরু করতে হবে। হ্যাঁ। সে আর কিছুই বলল না, দ্রুত দেবাশিস আর বড়দিদির গাড়িতে করে রৌদ্রকে নিয়ে রওনা দিল। সামনে বিশাল লড়াই। বিডিও স্যারের জামতলা গ্রামের সকলে চেয়ে থাকে দূর রাস্তার দিকে, যেখানে গ্রামের বাঁকে মিলিয়ে যাচ্ছে দেবাশিসের গাড়িখানা। গাড়ি তীব্র গতিতে ছুটছে নির্জনপুরের দিকে। ভেদুর চোখ তখন খোলা, কিন্তু মন চলে গেছে ৩০০ বছর আগের সেই অভিশাপের উৎসে। তিনি দেবাশিসের দিকে তাকান। তার কণ্ঠস্বর তখন শীতল কিন্তু বলিষ্ঠ। আপনি কি জানেন আপনাদের বংশের সেই নিষেধ কেন এসেছিল? কেউ কোনোদিন বলেছে আপনাদের? শুধু পিঠে খাওয়া বারণ, এটুকুই তো সবাই জানেন, কিন্তু এর পিছনে কি কোনো সাধক বা তান্ত্রিকের হাত ছিল? বাবা, আমি কিছু জানি না, শুধু জানি এটা একটা পুরনো অভিশাপ। আমাদের বাড়ির সকলে বলেন, যদি পিঠে খাই তাহলে বংশের কারো না কারো সর্বনাশ হয়ে যাবে। আর এই কথা বলার পর থেকে আমাদের বংশের কেউ আর পিঠে খায় না। তবে হ্যাঁ, মা জেঠিমারা মাঝে মাঝে এক সাধকের কথা বলতেন, যিনি বিধান দিয়ে গিয়েছিলেন। আমি তাই জানতাম। এ সাধারণ নিষেধ নয়, এ হলো মৃত্যু মন্ত্রের বাঁধন। তার সৃষ্টি করা বাঁধনই বংশকে এত বছর ধরে বাঁচিয়ে রেখেছে। আর এখন আপনার স্ত্রী সেই বাঁধন ছেড়েছেন। সেই তান্ত্রিকের নাম আপনারা জানেন? নামটা তো মনে নেই বাবা। ভেদু আর কথা বাড়ালো না, সে চোখ বন্ধ করল। তার মন তখন নির্জনপুরের মাটির গভীরে সেই দীর্ঘশ্বাস পিশাচের উৎসে। গাড়ি নির্জনপুরের রায়বাড়িতে পৌঁছায়। দেবাশিসের মা তখন একান্তে ঘরের ভেতরে বসে আছেন। তার চোখ শুকনো, কিন্তু মুখে অবিচল এক কঠিন সংকল্প। ভেদু, দেবাশিস আর বড়দিদি ভেতরে প্রবেশ করেন। চিন্তা করবেন না, আপনার সাহস দেখে আমি ভরসা পেলাম। আমাকে সব কথা খুলে বলুন। দেবাশিসের মা তখন কেঁদে ফেলেন। তিনি যেন ভেদুর বলিষ্ঠ ব্যক্তিত্বে অনেকটা ভরসা পান। তিনি তখন তার শোনা অসম্পূর্ণ ইতিহাস বলতে শুরু করেন। তিনি বলেন, তার শাশুড়ির মুখে শোনা কেউ নাকি তাদের বংশকে অভিশাপ দিয়েছিলেন। সেই অভিশাপই একে একে সবাই মরছিল। আরেক দূর দেশের তান্ত্রিক এসে বিধান দিয়েছিলেন। সেই তান্ত্রিক বিধান দিয়েছিলেন, যদি আমরা পিঠে না খাই আর যদি বংশের কেউ সেই নিষেধ না ভাঙে, তাহলে এই বংশ বেঁচে থাকবে। কিন্তু এখন রাধু গেল, মৈত্রেয়ও যদি, আমার ছেলে বৌমাকে বাঁচান বাবা। অন্ধকার কাটাতে হবে, আমাকে জানতে হবে অতীতের সব রহস্য। চলুন মা, আমাকে আপনার বৌমার কাছে নিয়ে চলুন। ভেদু আর দেরি করে না, তিনি মৈত্রীর ঘরে যান। মৈত্রীর শরীর তখন ধনুষ্টঙ্কারের মতো বেঁকে আছে। তার চোখ বিস্ফারিত, তার শ্বাস প্রশ্বাস চলছে দ্রুত। তীব্র জ্বালা তার শরীরকে গ্রাস করেছে। হঠাৎ রৌদ্র এগিয়ে যায় সামনে। মৈত্রীর কপাল স্পর্শ করে চোখ বন্ধ করে। মৈত্রীর কপাল স্পর্শ করা মাত্রই রৌদ্র কাঁপতে শুরু করে। তার সামনে যেন অতীতের রহস্য স্পষ্ট হয়ে ওঠে। মন্ত্রের শক্তি তাকে সেই ৩০০ বছর আগের নির্জনপুর গ্রামে নিয়ে যায়। সে দেখতে পায় শান্ত সৌম্য মাধবীকে তার শাশুড়ি কিভাবে অপমান করেন, পিঠে খাওয়ায় কেমন অত্যাচার করেন, এবং মাধবীর আত্মহত্যা। দেখতে পায় বিলাসকৃষ্ণের সেই তীব্র অভিশাপ। না গুরুদেব, শুধু অভিশাপ না, শুধু অভিশাপ না, এই পরিণামের পিছনে আছে এক বড় শক্তি, কন্যার জন্য পিতার প্রতিশোধ। এ যে বড় ভয়ানক হয় গুরুদেব। এই বলছে, স্পষ্ট করে বল। সেদিন শুধু এই রায়বাড়ির উঠোনে বিলাসকৃষ্ণ বাবুর চিতা জ্বলে ওঠেনি, আর একজন বাবার বুকের আগুনও জ্বলে উঠেছিল গুরুদেব। শুধু জন্ম দিলেই তো পিতা হওয়া যায় না বলুন। মাধবীরও তেমনি একজন পিতা ছিল না, আরও একজন ছিলেন যিনি মাধবীকে
বাবার স্নেহ দিয়েছিলেন। তিনি রামচরণ। রামচরণ বিলাসকৃষ্ণের কেবল ঘনিষ্ঠ বন্ধু ছিলেন না, তিনি ছিলেন এক শক্তিশালী, প্রখর, তেজ সম্পন্ন তান্ত্রিক। রামচরণের বয়স কত তা কেউ জানত না। লোকে বলতো তিনি নাকি বহু শতাব্দী ধরে অক্ষুণ্ণ প্রাণ শক্তি নিয়ে বেঁচে আছেন। তার কাছে মাধবী ছিল নিজের মেয়ের মতো। যেমন শান্ত সৌম্য মানুষ, তেমনি প্রখর ব্যক্তিত্ব। মাধবীর অপমান ও মৃত্যুতে সেই শান্ত মানুষটার মনেই জেগে উঠল ভয়ঙ্কর প্রতিশোধের এক শীতল সংকল্প। বিলাসকৃষ্ণের দেহ যখন চিতায় জ্বলে উঠল, তখন রামচরণ রায় বাড়ির পাঁচিলের বাইরে অন্ধকারে গাছের আড়ালে স্থির হয়ে বসেছিলেন। তার চোখ স্থির, কালভেদী দৃষ্টি তার বন্ধুর সেই জ্বলন্ত চিতানলের ধোঁয়ার দিকে নিবদ্ধ। তিনি জানতেন এই ধোঁয়া সাধারণ ধোঁয়া নয়, এ এক অপমানিত পিতার তীব্র দীর্ঘশ্বাস এবং চূড়ান্ত প্রতিশোধের আকাঙ্ক্ষার ঘনীভূত শক্তি। চিতা থেকে যে অদ্ভুত ঘন কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উঠছিল, তা ছিল অস্বাভাবিক ভারী, বিষাদের গন্ধে পূর্ণ। রমাচরণ তার কাঁধ থেকে একটি লাল শালুর কাপড় বের করলেন, রক্ত মন্ত্রে পবিত্র করা। নিচু স্বরে এক প্রাচীন আহুতি মন্ত্র জপ করতে শুরু করলেন। ওং রাং রিং রুং ভৈরবায় শাসাং গৃহান্ স্বাহা। আমি দেখতে পাচ্ছি গুরুদেব, আমি দেখতে পাচ্ছি সব। একদম একদম কাঁচের মতো স্বচ্ছ দৃশ্য। যেমন যেমন বড় ভয়ানক রাগ, তেমনি যন্ত্রণা গুরুদেব। রমাচরণের মন্ত্রের সঙ্গে সঙ্গে সেই কালো ধোঁয়া যেন আলো আকর্ষিত পতঙ্গের মতো বাতাসে এক বিশেষ পথে চলতে শুরু করল। ধোঁয়ার সেই কুণ্ডলী বাইরে বেরিয়ে এলো এবং রমাচরণ মন্ত্র বলে সেই সমস্ত ঘনীভূত শক্তিকে টেনে নিয়ে এলেন লাল শালুর ভিতরে। শালু মুহূর্তের মধ্যে সেই কালো শক্তি শুষে তাজা রক্তের মতো আর্দ্র ও ভারী হয়ে ওঠে। রমাচরণ সেই শালু পরম যত্নে ভাঁজ করে নিজের ঝোলায় রেখে দিলেন। তিনি বুঝতে পারলেন প্রতিশোধের বীজ এখন সংগ্রহ করা হয়েছে, বাকি শুধু সেই বীজকে রক্ত দিয়ে সিঞ্চন করা। পরদিন রাতে শ্মশানের এক প্রান্তে, যেখানে পুরনো একটি বট গাছ, সেখানে কালো কুচকুচে মাটির ওপর তৈরি হলো এক সাধনার ক্ষেত্র। তার চারপাশে জ্বলছে কেবল কয়েকটি নরমুণ্ডের তেল প্রদীপ। সেই আলোয় কেবল রমাচরণের স্থির মুখ উজ্জ্বল হয়ে উঠল। প্রতি বলি রেখায় কেবল প্রতিশোধের তেজ, তাছাড়া আর কোনো ভাব নেই। রমাচরণ প্রথমে তার শরীরকে প্রস্তুত করলেন। প্রথমেই 2 পা ধরে একটা 4 পেয়ে জন্তুর মরা শরীর টেনে আনলেন তিনি। একটা শেয়াল, এক কোপে আলাদা করে ফেললেন সেই শেয়ালের পেট। নাড়ি ভুড়ি ছিটকে গেল চারপাশে। সেই শেয়ালের রক্ত একটি পাত্রে সংগ্রহ করলেন রমাতান্ত্রিক। সেই রক্ত সর্বাঙ্গে মেখে নিলেন। শেয়ালের রক্ত তন্ত্রমতে গুপ্ত শক্তি ও দ্রুত রূপান্তরের প্রতীক। রক্তের তীব্র কটু গন্ধে বাতাস ভারী হয়ে উঠল। যজ্ঞের প্রথম ধাপ আসন স্থির করা। রমাচরণ প্রথমে কূর্মাসন গ্রহণ করলেন। তার শরীর কচ্ছপের মতো গুটিয়ে মাটির সঙ্গে মিশে গেল। তন্ত্রমতে এই আসন পৃথিবীর গভীর থেকে নরকের শক্তিকে আহরণ করতে পারে। তিনি এই ভঙ্গিতে 3 ঘন্টা ধরে মন্ত্র জপ করলেন। তার শরীর তখন স্থির, কিন্তু ভেতরের শক্তি তখন যেন ঘূর্ণাবর্তের মতো কাজ করছে। আর মাথায় ঘুরছে মা মাধবীর কোমল নয়ন। সে দুটি পদ্মলোচন
আজ যেন অসম্পূর্ণ। কূর্মাসন শেষে তিনি আরো কঠিন আসনে বসলেন, চক্রাসন। এই আসন সাধকের মেরুদণ্ডকে উল্টো ধনুকের মতো বাঁকিয়ে দেয়। এই ভঙ্গিতে শরীর চরম কষ্ট স্বীকার করে, যা অন্য জগতের শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। রমাচরণ এই চক্রাসনে আরো 3 ঘন্টা ধরে মন্ত্র জপ করলেন। তার শরীর থেকে তখন দরদর করে ঘাম ঝরছে, প্রতিটি শিরা উপশিরা যেন যন্ত্রণায় টান টান, কিন্তু তার চোখে কোনো ক্লান্তি নেই, আছে কেবল প্রতিজ্ঞার অটল দৃঢ়তা। মোট 6 ঘন্টা ধরে তার শরীর এই কঠিনতম সাধনার মধ্য দিয়ে গেল। এই দীর্ঘ সাধনার সময়ে তিনি দীর্ঘশ্বাস নিয়ে ধোঁয়া ভরা লাল শালুকটিকে তার সামনে মন্ত্রপুত ঘটে স্থাপন করলেন। যজ্ঞের আগুন তখনও অতিরিক্ত জ্বালানি ছাড়াই অস্বাভাবিকভাবে নিচু হয়ে স্থির জ্বলছে, অকম্পিত। 6 ঘন্টা পর যজ্ঞ যখন চরম শিখরে পৌঁছালো, রমাচরণের মন্ত্রজপ তখন কেবল শব্দ নয়, তা যেন অন্তরিক্ষের এক গর্জন। শালুর ভেতরে থাকা দীর্ঘশ্বাস তখন যন্ত্রণায় ফুঁসতে শুরু করেছে, যেন সে তার নতুন রূপে মুক্তি পেতে চাইছে। রমাচরণ তান্ত্রিক এবার সেই চরম কাজটি করলেন। তার সাধনার ফল, তার শতাব্দী প্রাচীন ক্ষমতার প্রতীক, নিজের বুকের 1 ফোঁটা তাজা রক্ত উৎসর্গ করবেন তিনি ধারালো ছুরির আগা দিয়ে নিজের বুকে অল্প একটু আঘাত করলেন। তার বুকের 1 ফোঁটা উষ্ণ রক্ত সেই যজ্ঞের পবিত্র ভোগে অর্থাৎ ঘটে রাখা লাল শালুর উপর পড়ল। রমাচরণের রক্ত শালু স্পর্শ করার সঙ্গে সঙ্গেই এক ভয়ঙ্কর বিকট চিৎকার শ্মশানের বাতাসকে ছিন্ন ভিন্ন করে দিল। যজ্ঞের আলো নিভে গেল, চারপাশে কেবল ভরে গেল পচা মাংসের তীব্র গন্ধ এবং লোহার মতো শক্ত কোনো কিছুর আঘাতের শব্দ। লাল শালুর মধ্যে আবদ্ধ সেই দীর্ঘশ্বাস অভিশাপ তখন চূড়ান্ত রূপে রূপান্তরিত। শালুর ভিতরে বাসা বেঁধেছে এক রক্তখেকো পিশাচ। তার শরীর আকারে মানুষের চেয়ে অনেক বড় এবং অস্বাভাবিক স্থূল, দেহের ত্বক সিদ্ধ ও গলিত মাংসের মতো আলগা, সর্বাঙ্গে তীব্র পোড়ার চিহ্ন আর চোখের কোণে জমাট রক্তের দাগ। শালু, তুই আজ আমার বুকের গরম রক্তে বাঁধা। তুই শুধু আমার বন্ধু দীর্ঘশ্বাস নয়, তুই এখন আমার প্রতিশোধের বাহন। তোর যত শক্তি সব যেন আমার মাধবীর অপমানের আগুন থেকে তৈরি হয়। রায় বংশের সব রক্ত দিয়ে তুই তোর খিদে মেটাবি। মনে রাখিস, তোকে আমি সৃষ্টি করিনি, আমি শুধু পাপের ফল ধরেছি। এবার সেই ফল ভোগ করার সময় এসেছে। রমাচরণ এবার অত্যন্ত সন্তর্পণে সেই লাল শালু তুলে নিলেন। এখন আর পিশাচের ওপর বিলাস কৃষ্ণের দীর্ঘশ্বাস নয়, রমাচরণের মৃত্যুমন্ত্রের বাঁধন কাজ করছে। যজ্ঞ শেষ, ভোরের আলো ফুটতে তখনও ঢের দেরি। রমাচরণ দ্রুত পায়ে রায়বাড়ির দিকে গেলেন। তিনি রায়বাড়ির পেছনের পাঁচিলের কাছে গিয়ে দাঁড়ালেন। সেখানেই তিনি মাটি খুঁড়লেন। দীর্ঘশ্বাস, দীর্ঘশ্বাস। পিতৃরোষের তপ্ত তাপ, রায়বংশের পাপ কাটো, লৌক রক্ত মাংস মাপ। কিসের অভাব ছিল কন্যার? ছিল কিসের মান ক্ষয়? পিঠের বাষ্প সাক্ষী রবে এই মৃত্যু নয় কো ভয়। চালের গুঁড়ো উষ্ণ বাষ্প তোর জীবনের মূল। রক্ত লোহিস, মাংস লোহিস, করিস শুধু ভুল। শালুর বাঁধন লোহি হিসেবে করিস শুধু অপেক্ষা। নিষেধ যেদিন ভাঙিবে ওরা, সেথা পাবে তোর দেখা। রায়বংশের প্রতিটি অস্থি, প্রতিটি রক্তকণা। তৃষ্ণা মিটুক, মুক্তি হোক, শান্তি পাবি না। রক্ত চাই, রক্ত চাই, আর কিচ্ছু নয়।
শত বছর পরেও প্রতিশোধের ক্ষয় নাহি হয়। তিনি সেই লাল শালু অত্যন্ত সাবধানে মাটির গভীরে পুঁতে দিলেন। আমি রমাচরণ তান্ত্রিক, শত বছরের সাক্ষী। আমি হয়তো থাকবো না, কিন্তু আমার বাঁধন থাকবে। তোরা পাপের ফল পাবি, তোদের জীবন নরক হয়ে যাবে। চোখের জলেই অভিশাপ থামবে না, থামবে কেবল রক্তের বন্যায়। রায় বংশের প্রতিটা প্রজন্মের চোখে থাকবে সেই ভয়ের ছায়া, যা আমার মাধবী দেখেছিল। প্রতিশোধের বীজ বপন করে রমাচরণ তান্ত্রিক আর এক মুহূর্ত সেখানে অপেক্ষা করলেন না। তার শতাব্দী প্রাচীন শরীর এবং অক্ষুণ্ণ প্রতিশোধের তেজ নিয়ে তিনি নিরুদ্দেশে হারিয়ে গেলেন প্রতিশোধের চূড়ান্ত মুহূর্তের জন্য। নিয়তি তার হিসেব মেটাতে বিন্দুমাত্র দেরি করল না। সেই রাতেই যখন শ্মশানের চিতার আগুন নিভে গিয়ে উঠোনে কেবলই ঠান্ডা ছাইয়ের স্তূপ, তখনই শুরু হলো সেই খেলা। দিনের বেলায় যিনি নিজের কঠোরতা আর অহংকারের বাঁধন দিয়ে গোটা বংশকে শাসন করতেন, সেই বড় গিন্নি রাতেই অনুভব করলেন এক অস্বাভাবিক কষ্ট। বলিহারি যায় সেই নিয়মের একমাত্র তারই শরীরে শুরু হলো সেই দহন। মাধবীর অপমানের সময় তার মুখ থেকে যে বিষ ঝরছিল, তখন যেন সেই বিষ তার শরীরের রক্তে মিশে তাকে ভেতর থেকে পুড়িয়ে মারছে। ওরে, এ কেমন আগুন রে! আমার ভেতরটা কেমন জ্বলছে রে! ওরে বাবা রে, কেউ আমায় জল দে রে! কবরেজ ডাক, কবরেজ ডাক! আমার চামড়া কেমন যেন পুড়ে গেল রে! ও আমাকে বাঁচাও, বাঁচাও কেউ আমাকে! দাসী চাকর থেকে কর্তারা সবাই ছুটে এলো। তারা দেখলো বড় গিন্নির শরীর জ্বরে ধুঁকছে না, বরং তার চামড়ার নিচ থেকে যেন তীব্র বাষ্প বের হচ্ছে। বাইরের ত্বক ঠান্ডা, কিন্তু ভেতরের যন্ত্রণা আগুনের চেয়েও বেশি। কবিরাজ এলেন, তিনি নারী দেখলেন, কিন্তু এমন জ্বালা, এমন কষ্টের কোনো ওষুধ তার জানা নেই। তিনি কেবল অবাক হয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। বড় গিন্নি তখনও বিছানায় ছটফট করছেন। তার মুখ দিয়ে বেরিয়ে আসছে কেবল মাধবীর নাম, বিলাস কৃষ্ণের দীর্ঘশ্বাসের কথা। তিনি বুঝতে পারলেন এ রোগ নয়, এ হলো পাপের ফল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ভোর হওয়ার আগেই সেই তীব্র জ্বালা আর সহ্য করতে না পেরে অসহ্য যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বড় গিন্নি মারা গেলেন। তার মুখ দেখে মনে হলো বহুদিনের এক কঠিন অভিশাপ থেকে তিনি মুক্তি পেলেন। রায় পরিবার সেদিন হাহাকার করল না, যেন হঠাৎ বোবা হয়ে গেল বাড়িটা। বরং এক গভীর শীতল আতঙ্ক গোটা বংশকে আষ্টে পৃষ্ঠে বাঁধল। তারা জানল অভিশাপ সত্য। কিন্তু এই মৃত্যু ছিল কেবল অভিশাপের প্রথম সংকেত। আসল বিভীষিকা তখনও বাকি। বড় গিন্নির মৃত্যুর শোক কাটতে না কাটতেই দুদিনের মাথায় রায় পরিবারের অন্য একজন সদস্যের শরীর কাঁপতে শুরু করল। তিনি বাড়ির মেজ কর্তা। তাহার শরীরেও দেখা দিল সেই তীব্র দাহ। তারপর শুরু হলো পেটে ভয়ঙ্কর তীক্ষ্ণ যন্ত্রণা। তিনি অনবরত চিৎকার করতে লাগলেন। বাড়ির লোকেরা তাকে বাঁচাতে পৃথিবীর সব চিকিৎসা, সব কবিরাজি করেও ব্যর্থ হলো। মেজকর্তার এই অসহ্য যন্ত্রণা চলল 15 দিন ধরে। এই 15 দিন ছিল রায় বংশের প্রতিটি সদস্যের জন্য যেন নরক যন্ত্রণা। তারা দিনের পর দিন দেখল এক তেজি পুরুষ কেমন করে জ্বালা আর যন্ত্রণায় শুকিয়ে যাচ্ছে। তার শরীরের ভেতরের মাংস যেন গলে যাচ্ছে,
পচা গন্ধ ছড়াচ্ছে বাতাসে। তার মুখ দিয়ে তখন কেবলই বের হচ্ছে তীব্র আর্তনাদ, কিন্তু এই আর্তনাদ থামানোর শক্তি কারোরই নেই। ঠিক 15 দিনের মাথায় ভোরবেলা ঘটল সেই ভয়াবহ অমানুষিক ঘটনা। যন্ত্রণায় ছটফট করতে করতে সেই মেজকর্তার পেট হঠাৎ ফেটে বেরিয়ে এলো নাড়ি ভুঁড়ি, রক্ত আর মাংসের এক বীভৎস দৃশ্য। উপস্থিত দাস দাসীরা সেই দৃশ্য দেখে ভয়ে মূর্ছে গেল, আর রায়বংশের কর্তারা তার চোখে দেখলেন চূড়ান্ত বিনাশের সংকেত। এ কেমন পাপের ফল, এ কেমন অভিশাপ! এইবার রায় পরিবার ভয়ে কাঁপতে শুরু করলো। তারা বুঝল অভিশাপের থেকে কোনো মুক্তি নেই। পরপর পরিবারের অন্য সদস্য, তারপর অন্য কোনো সদস্য একই নিয়মে আক্রান্ত হতে শুরু করলো। আক্রমণের নিয়মটা ছিল যেন সময়ের কাঁটা ধরে বাঁধা 15 দিনের যন্ত্রণা, তারপর বীভৎস মৃত্যু। এক পক্ষের মধ্যে এক একটি বংশকুঁড়ি ঝরে পড়তে লাগলো। রায়বাড়িতে শুরু হলো মৃত্যু মিছিল। 1 মাসের মধ্যে বংশের 4 জন সদস্য একই লক্ষণে মারা গেল। তারা দেখল তাদের বংশের সুখ সমৃদ্ধি নয়, তাদের জীবনই যেন এই উঠোনের মাটিতে মিশে যাচ্ছে। প্রতি 15 দিন পর পর একটি করে নতুন মরদেহ বের হচ্ছে। বাড়ির সমস্ত সম্পদ, সমস্ত আভিজাত্য তখন তুচ্ছ হয়ে গেল। তাদের একমাত্র চিন্তা, কে হবে পরের শিকার। রায়বংশের সকলে তখন হতাশা ও চরম আতঙ্কে উন্মাদ প্রায়। এই মৃত্যু ঠেকাতে তারা পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত ছুটতে রাজি। এই চরম দুর্দিনে দূর দেশ থেকে খবর এলো এক মহাশক্তিশালী তান্ত্রিকের। শোনা যায় তার জ্ঞান এমন গভীর যে তিনি দেব অসুরের শক্তির রহস্য জানেন। রায়বংশের শেষ আশা হিসেবে তারা তাকে নিমন্ত্রণ করে আনল। কয়েকদিন পর সেই তান্ত্রিক এলেন রায়বাড়িতে। তিনি কোনো সাধারণ তান্ত্রিক নয়। তার চেহারা শান্ত, কিন্তু চোখে এক অসাধারণ জ্যোতি। তার উপস্থিতি যেন মুহূর্তের মধ্যে রায়বাড়ির সেই শীতল ভারী বাতাসকে কিছুটা হালকা করে দিল। তোমাদের ডাক শুনে আমি এসেছি। আমি বহু বছর ধরে সাধনা করি, কিন্তু এখানে যে মৃত্যুর ছায়া আমি দেখতে পাচ্ছি তা কোনো সাধারণ প্রেত বা পিশাচের কাজ নয়। রায়বাড়ির কর্তারা ভয়ে কাঁপতে কাঁপতে মাধবীর আগমন, পিঠে খাওয়া, শাশুড়ির অপমান, মাধবীর আত্মহত্যা, বিলাসকৃষ্ণের অভিশাপ ও উঠোনের সৎকার সব কথা খুলে বললেন। তারা জানালেন কিভাবে তাদের সদস্যদের বীভৎস মৃত্যু হচ্ছে। তারা মাটিতে লুটিয়ে পড়ে তান্ত্রিকের কাছে মুক্তির পথ চাইতে লাগলেন। তান্ত্রিক সব কথা শুনলেন। তিনি রায়বাড়ির উঠোনে গেলেন। সেই স্থানটি পরীক্ষা করলেন যেখানে বিলাসকৃষ্ণের সৎকার হয়েছিল। সেখানে গভীর ধ্যানে বসলেন। তার মুখ শান্ত, কিন্তু কপালে ফুটে উঠল অসাধারণ চিন্তার ছাপ। ধ্যান ভেঙে তান্ত্রিক দাঁড়ালেন। তার কণ্ঠস্বর দৃঢ়, কিন্তু তাতে মিশে এক গভীর অসহায়ত্বের সুর। তোমরা যে পাপ করেছ তার ফল আজ তোমরা ভোগ করছো। তোমাদের এই বংশের উপর এক ভয়াবহ মহাশক্তিধর মানুষের দীর্ঘশ্বাস পড়েছে। একজন পিতার চূড়ান্ত অপমানের আগুন। সেই অপমানের শক্তিকে কোনো মন্ত্র দিয়ে বাঁধা যায় না। এ দীর্ঘশ্বাস এমন শক্তিমান যে তা যেন ব্রহ্মশাপের মতো। এ এক পিতার যন্ত্রণার ঘনীভূত তেজ। কর্তারা আশান্বিত হলেন। ভাবলেন এই মহাজ্ঞানী
হয়তো অভিশাপ থেকে মুক্তি দেবেন। শোনো, আমি তোমাদের এই মৃত্যু মিছিল সাময়িকভাবে ঠেকাতে পারি। আমার শক্তি দিয়ে এই পিশাচের ক্ষুধার্ত মুখ কিছুদিনের জন্য বন্ধ করতে পারি। কিন্তু মনে রাখবে, যিনি এই দীর্ঘশ্বাস সৃষ্টি করেছেন তার শক্তি আমার ক্ষমতারও বাইরে। সেই দীর্ঘশ্বাস এখনো মাটির তলায় আছে এবং তাকে স্থায়ীভাবে আটকানোর ক্ষমতা আমার নেই। আমার শক্তি দিয়ে শুধু তোমাদের বাঁচিয়ে রাখতে পারি, কিন্তু এই দীর্ঘশ্বাসকে ধ্বংস করার উপায় আমার জানা নেই। রায়বংশের মুখে তখন হতাশা। তাহলে কি তাদের বংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে? এই বংশকে যদি তোমরা বাঁচাতে চাও, তবে আজ থেকে এক ভয়ঙ্কর নিয়ম মানতে হবে। যতদিন এই দীর্ঘশ্বাস মাটির তলায় থাকবে, ততদিন এই বাড়িতে কোনো পিঠে পুলির চল রাখা যাবে না। চালের গুঁড়ো নয়, গুড় নয়, কোনো প্রকারের পিঠে তোমরা স্পর্শ করতে পারবে না। মনে রাখবে, এই পিঠে খাওয়াই ছিল মাধবীর অপমানের কারণ। তোমরা যদি এই নিষেধ ভঙ্গ করো, তাহলে আমার সমস্ত বাঁধন ভেঙে যাবে আর এই বংশের চূড়ান্ত বিনাশ নিশ্চিত হবে। রায়বংশের সকলে তখন সেই তান্ত্রিকের পায়ে লুটিয়ে পড়ল। সেই দিন থেকে রায়বাড়িতে পিঠে পুলি নিষিদ্ধ হলো। আসলে জীবনের মূল্য কি পিঠে দিয়ে মাপা যায়? কিন্তু সেই পিশাচ তো শান্ত হয়নি গুরুদেব, সে কেবল ঘুমিয়েছিল মাত্র। পিতার দীর্ঘশ্বাস প্রভাব যে পড়বেই। এ কোনো সাধারণ অভিশাপ নয়। এই অভিশাপকে কেবল মন্ত্র বা শক্তি দিয়ে আটকানো যাবে না, এর উৎসকে উপরে ফেলতে হবে। ভেদু দেবাশিসের দিকে তাকালো। তার চোখে তখন কোনো দ্বিধা নেই, কেবল এক অবিচল শক্তি। দেবাশিস বাবু, এখন সব ভয় ছাড়তেই হবে। আপনার স্ত্রী এখন ভীষণ সংকটে আছে। তাকে বাঁচাতে হলে সেই পিশাচের বাঁধন খুঁজে বের করতে হবে। আমাকে রায়বাড়ির উঠোন আর পাঁচিল ভালো করে দেখতে দিন। আপনার বাবা আর ঠাকুরদারা কি কেউ কখনো উঠোনের কোনো বিশেষ জায়গায় কিছু পুঁতেছিলেন? না বাবা, আমাদের উঠোন একদম সাধারণ। তবে বাবার মুখে শুনেছি একটা সময় নাকি পিছনের পাঁচিলের কাছে একটা ছোট বেদি ছিল, পরে তা ভেঙে দেওয়া হয়। সেইখানেই আছে আসল রহস্য। সেইখানে নয়, সেই বেদির আশেপাশে। রমাচরণ তান্ত্রিকের কাজ মাটির তলায় থাকে। চলুন, আমাকে সেই পাঁচিলটা দেখান। ভেদু, দেবাশিস আর বড়দিদি তখন রায়বাড়ির পেছনের পাঁচিলের দিকে চলল। দেবাশিসের মা আর বাড়ির বাকি সদস্যরা ঘরের ভেতরেই ভয়ে কাঁপছেন। তাদের জন্য ঘরের বাইরে আসা তখন যেন মৃত্যুকে আমন্ত্রণ জানানো। ওরে ভূমি, তোর বুকে কোন পাপ লুকিয়ে আছে? জয় বম তারক বম। বল দেখি, কোথায় আছে সেই লাল বাঁধন? কোথায় আছে? ভেদু তার তান্ত্রিক জ্ঞান দিয়ে মাটির গভীরে অশুভ শক্তির কেন্দ্রবিন্দুটি চিহ্নিত করল। তার আঙুল এক নির্দিষ্ট স্থানে স্থির। সেই স্থানে মাটির সামান্য নরম এবং মাটির নিচ থেকে এক অদ্ভুত শীতলতা উঠে আসছে। ভেদু নিশ্চিত এইখানেই লাল শালু পোঁতা আছে। এই স্থানই হল পিশাচের কারাগার ও অভিশাপের ঠিকানা। দেবাশিস, এইখানে মাটির নিচে সেই পিশাচের কারাগার। এইখানে আপনার কাজ শুরু। কোদাল নিয়ে আসুন। দেবাশিস আর দেরি করে না, সে দ্রুত কোদাল নিয়ে আসে। সাবধান, এই মাটি সাধারণ মাটি নয়। এইখান থেকে আপনি যা তুলবেন তা শুধু অভিশাপের উৎস নয়, তা হলো রমাচরণ তান্ত্রিকের প্রতিজ্ঞা। মাটি কোপানোর সময় কোনো ভয় পাবেন না, আমার মন্ত্র আপনাদের ঘিরে আছে। দেবাশিস এক কোপে মাটি কাটে, 2 কোপে, 3 কোপে। মাটি যত সরে যায় ততই বাতাসের উষ্ণতা যেন বেড়ে যায়। মাটির নিচ থেকে উঠে আসে এক তীব্র পচা মাংসের কটু গন্ধ। সেই একই গন্ধ যা রাধুর অন্তর্ধানের পর বাতাসে ভাসছিল।
দেবাশিসের শরীর তখন ভয়ে কাঁপছে, কিন্তু ভেদুর উপস্থিতি তাকে সাহস জোগাতে লাগলো। বাবা, এখানে এখানে কি যেন একটা শক্ত মতো লাগছে, আর এই গন্ধটা অসহ্য। ভয় পাবেন না, ওইটাই সেই বাঁধন। সাবধানে মাটি সরান, ওই বস্তু যেন কোনোভাবে হাত থেকে নিচে না পড়ে। দেবাশিস সাবধানে মাটি সরায়। মাটির গভীরে 1 হাঁটু নিচে দেখা যায় এক লাল কাপড়ের পুঁটুলি। পুঁটুলি কাদায় মাখা, কিন্তু তার রং তখনও টকটকে লাল। পুঁটুলি দেখেই যেন বাতাসের গতি থেমে যায়। দেবাশিসের হাত তখন কাঁপছে। এই দেখুন ভেদু বাবা, এই সেই। শালু মাটি থেকে তোলার সঙ্গে সঙ্গে সেই ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। ভেদুর মন্ত্রের বাঁধন যেন মুহূর্তে ছিঁড়ে যায়। ঘরের ভেতরে মৈত্রীর শরীর তখন ধনুষ্টঙ্কারের মতো তীব্র খিঁচুনিতে বেঁকে যায়। তার মুখ দিয়ে অস্ফুট এক বিকট শব্দ বের হয়, যেন তার আত্মা দেহ ছেড়ে বেরিয়ে যেতে চাইছে। দেবাশিসের মাও ঘরে বসে সেই শব্দ শুনতে পান। তাদের চোখে তখন নিশ্চিত মৃত্যু ভয়। তারক বম! আর দেরি নেই, পেশাচ মুক্তি চাইছে দেবাশিস। শালু নিয়ে উঠোনের কেন্দ্রস্থলে আসুন। বড় দিদি, আপনি মৈত্রের কপাল স্পর্শ করে যে কোনো ভগবানের নাম জপ করুন। সাহস রাখুন সবাই, আমি যতক্ষণ আছে কিছুই হতে দেব না। ভেদু দ্রুত শালুটা দেবাশিসের হাত থেকে নিয়ে নিল। তার হাত স্পর্শ করতেই শালুর ভেতরের অশুভ শক্তি যেন ভেদুর শরীরে প্রবেশ করতে চাইল। ভেদু তার সর্বশক্তি দিয়ে শালুকে নিয়ন্ত্রণে রাখতে শুরু করে। দ্রুত শালু নিয়ে উঠোনের কেন্দ্রস্থলে রেখে দেয় ভেদু। তারপর দ্রুত হাতে সেখানে মাটির ওপর একটি ত্রিকোণ ক্ষেত্র এঁকে বদ্ধ করে দেয়। জয় বুম তারক বুম! অভিশাপ এইবার শেষ হবে। ওং রিং ক্রিং ক্রিং ওং রিং ক্লিং ওম। ভেদু যখন মন্ত্র জপ শুরু করে, ঠিক তখনই রায়বাড়ির সদর দরজায় ঘটে এক আশ্চর্য আগমন। ভেদুর মন্ত্রের তেজ আর শালুর মুক্তি, এই দুয়ের প্রভাবেই 100 বছরের ছদ্মবেশ কাটিয়ে রমাচরণ তান্ত্রিকের আগমন ঘটেছে। তিনি এখন এক বৃদ্ধ সন্ন্যাসী, শরীর জীর্ণ, কিন্তু চোখে প্রতিশোধের তীব্র আগুন জ্বলছে। পরনে গেরুয়া আলখাল্লা, হাতে রুদ্রাক্ষের মালা। তাকে দেখে মনে হয় না তিনি রক্ত মাংসের মানুষ। তিনি যেন অতৃপ্ত প্রতিজ্ঞার এক বিগ্রহ। শতাব্দী পেরিয়ে বেঁচে আছেন শুধু রায় বংশের বংশনাশ দেখবেন বলে। জয় বুম তারক বুম! তবে আপনি রমাচরণ, বাবা আপনার প্রতিশোধ যথেষ্ট হয়েছে। রাধা এক বাচ্চা মেয়ে এই প্রতিশোধের বলি হয়েছে। সেও কি আপনার মায়ের মতো নয়? ওই ঘরে যে মেয়েটা কষ্ট পাচ্ছে মৈত্রী, সেও তো আপনার স্নেহের যোগ্য। এবার থামুন বাবা, বন্ধ করুন এই প্রতিশোধের খেলা। থামবো? আমি থামবো না। তুই জানিস না এই বংশ আমার মাধবীকে কিভাবে অপমান করেছে? আমার মেয়ের অশ্রুই শালুর রক্ত। তুই শুধু একটি মেয়ের মৃত্যু দেখেছিস, আমি দেখেছি মাধবীর অপমান, আমার বন্ধু বিলাস কৃষ্ণের দীর্ঘশ্বাস। এই প্রতিশোধ এক পিতার প্রতিজ্ঞা, এক মেয়ের প্রতি তীব্র ভালোবাসার ফল। তোরা শুধু মৃত্যুর সংখ্যা গুনবি, আর আমি গুনব অপমানের হিসেব। ও, তুই ঠিকই জেনেছিস, এই লাল শালু আমার সৃষ্টি। আমি সেই দীর্ঘশ্বাসকে রক্ত দিয়ে বাঁধন দিয়েছিলাম। এই শালুর বাঁধন ভাঙলে এই বংশের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে সে রক্ত খুঁজবে। আমি সেই পিশাচকে জাগিয়ে রেখেছি। রায়বাড়ির দেবাশিস আর বরদিদি তখন ভয় সিঁটিয়ে গেছেন। তারা যেন বুঝতে পারছেন তারা দুই অসাধারণ শক্তির সংঘাতের মাঝে পড়ে গেছেন। ভেদুগুণীন, তোর গুণের কথা আমি শুনেছি, কিন্তু আমি তোকে হুঁশিয়ার করছি, এই প্রতিশোধের পথে তুই যদি বাধা হয়ে আসিস তো আমি কাউকে রেয়াত করব না। কেউ যদি এই বাঁধন ভাঙার চেষ্টা করে তবে আমার পিশাচ তাকেও ছাড়বে না। জয় বোম তারক বোম! সরে যা এখান থেকে। সন্ন্যাসী বাবা, আপনাকে আমি সম্মান করি, কিন্তু আপনি প্রতিশোধের নামে নরহত্যা করছেন। আপনার এই পিশাচের ক্ষুধা কখনো মিটবে না। আমি এই নরহত্যা চলতে দিতে পারি না। আপনার শক্তিকে আমার মা কালীর শক্তি দিয়ে আমি মদব। ওং ব্রিং কালী! রমাচরণ ভেদু তার হাতে থাকা একটি কালো পাতিলেবুর দিকে মন্ত্র ছুঁড়ে দেন। লেবুটি মুহূর্তের মধ্যে বিস্ফোরিত হয়ে ফেটে ছড়িয়ে পড়ে।
ভেদুও তার রুদ্রাক্ষের মালা ধরে চোখ বন্ধ করে পাল্টা ধুলো পড়া ছুঁড়ে দেয়। উঠোনের বাতাস তখন মন্ত্রের শক্তিতে কেঁপে ওঠে। দুই অপার্থিব শক্তির মধ্যে শুরু হয় এক চূড়ান্ত দ্বন্দ্ব, যা কেবল রায়বংশের ভাগ্য নয়, নির্জনপুর গ্রামের নিয়তি নির্ধারণ করবে। একদিকে রমাচরণ, যার চোখে শতাব্দী প্রাচীন প্রতিশোধের আগুন জ্বলছে, আর অন্যদিকে ভেদু গুণিন, যে মানবিকতা ও ন্যায়ের শক্তিতে সেই আগুন নেভাতে দৃঢ় প্রতিজ্ঞ। ওং রিং ক্রিং কালী তারক বম। আপনার প্রতিশোধ আপনাকে শান্তি দেবে না সন্ন্যাসী বাবা। এই নর হত্যা আমি চলতে দেব না। আপনি কেন পিতার দীর্ঘশ্বাসকে রক্তখেকো পিশাচে পরিণত করলেন? এই পাপ আপনাকে ক্ষমা করবে না। বেদুকুলীন, তুই আমার পথ থেকে সরে যা। এই রায় বংশের প্রত্যেক প্রাণ আমার প্রতিজ্ঞার ফল ভোগ করবে। আমার মন্ত্র তোর সুরক্ষা বেষ্টনী ভেঙে দিয়ে এই পিশাচকে পূর্ণ মুক্তি দেবে। তুইও বাঁচবি না। সময় থাকতে সরে দাঁড়া। ওং রুং ফট। বাতাস ভেদ করে এক কালো শক্তিপুঞ্জ বিদ্যুতের মতো ভেদুর দিকে ধেয়ে আসে। রমাচরণের মন্ত্রের তেজ এতটাই তীব্র যে রায়বাড়ির দেওয়াল ফেটে যেতে শুরু করে। গোয়ালের চাল থেকে শুকনো খড় খসে পড়তে থাকে। দেবাশিস আর বরদিদি তখন ভয়ে মাটিতে লুটিয়ে পড়েছেন। জয় বম তারক বম, জয় বম তারক বম, ওং রং ক্রিং ক্রিং বম, জয় বম তারক বম। ভেদুর মন্ত্রের তেজে সেই কালো শক্তিপুঞ্জ মাঝপথই থেমে যায়, কিন্তু সেই শক্তির ধাক্কায় ভেদুর শরীরের ভেতরেও যেন এক কম্পন শুরু হয়। তার সুরক্ষা বেষ্টনী তখন চিড় খাচ্ছে। এই দৈরথ এতটাই তীব্র যে মাটির নিচে পুঁতে রাখা পিশাচের ভিড় তখন কাঁপছে। ঠিক এই সংঘাতের সুযোগ নেয় সেই অশুভ শক্তি। লাল শালু তখন তীব্র কম্পনে ফেটে যায়। শালু থেকে এক কৃষ্ণকায় বাষ্পময় আকৃতি বেরিয়ে আসে, সেই রক্ত খেকো পিশাচ। তার শরীর থেকে বের হচ্ছে তীব্র কটু বাষ্পের গন্ধ, সেই ভাপা মাংসের গন্ধ যা রাধুর জীবন কেড়েছে। পিশাচ মুক্তি পেয়ে বিশাল আকারের এক কালো মেঘের মতো ভেদু আর রমাচরণের মাঝখান দিয়ে ভেসে যায়। তার লক্ষ্য তখন কেবল এক, প্রতিশোধ ও ক্ষুধা। সে তার আসল প্রভু রমাচরণকে ভুলে গিয়ে সরাসরি ঝাঁপিয়ে পড়ে মৈত্রীর ঘরের দিকে। মৈত্রী তখন মৃত্যু যন্ত্রণা চক্রের চূড়ান্ত সীমায়। আমি খাবো রক্ত, রক্ত। বাষ্প, বাষ্প। কেউ নড়বেন না। পিশাচ মুক্ত হয়েছে, পিশাচ মুক্ত হয়েছে। পিশাচ যখন মৈত্রীর দিকে ধেয়ে যায়, ভেদু বুঝতে পারে যে শুধু মন্ত্রেই শক্তিকে থামানো যাবে না, কারণ এর মূলে আছে পিতার তীব্র মনোকষ্ট, যা তার মন্ত্রের চেয়েও শক্তিশালী। ভেদু তার তান্ত্রিক শক্তির চূড়ান্ত আত্মাহুতির জন্য প্রস্তুত হয়। আজ এই লড়াই শুধু জয় পরাজয়ের নয়, এই লড়াই হলো জীবনের বিনিময়ে জীবনের। আপনারা চোখের জল ফেলবেন না। আপনারা শুধু মায়ের নাম জপ করুন। জয় বম কালী। ভেদু তার জীবনের সমস্ত শক্তি আর সাধনার ফল এক জায়গায় কেন্দ্রীভূত করতে শুরু করে। সে আপাতত রমাচরণকে লক্ষ্য করে এক বিশাল মায়াজাল বন্ধন সৃষ্টি করে। তার শরীর থেকে তখন এক তীব্র উজ্জ্বল আলো বের হয়। আলো রমাচরণকে ঘিরে ফেলে। রমাচরণের শতবর্ষী ক্রোধের তেজ তখন সেই আলোর মধ্যে শুষে যেতে শুরু করেছে। রমাচরণের মুখ যন্ত্রণায় কুঁচকে গেছে। গুদিন, গুদিন, তুই কি করেছিস? তুই আমার শক্তি কেড়ে নিচ্ছিস। থাম, থাম, এই অভিশাপ তোর উপরেও পড়বে। ভেদু রামাচরণের দিকে তাকায়। তার চোখ তখন নিঃস্বার্থ ক্ষমার গভীর মায়ায় ভরা। ভেদুর চোখে যেন বহু বছর আগের কোনো এক পিতার দীর্ঘশ্বাস স্পষ্ট হয়ে ওঠে। সেও আজ মৈত্রীর মতো একটি মেয়েকে বাঁচিয়ে রাখার যুদ্ধ করছে সর্বস্ব পণ করে। ভেদুর এই আত্মাহুতির শক্তি দেখে রমাচরণের শতবর্ষী ক্রোধেও চিড় ধরে। তিনি দেখেন ভেদুর এই আত্মবলিদানে কোনো স্বার্থ নেই, আছে কেবল মানুষের প্রতি ভালোবাসা।
ভেদু, ভেদু, তুই কেন করলি এটা? তুই তো শুধু প্রতিশোধ আটকাতে পারতিস, কিন্তু তুই আমার যন্ত্রণা কেন কেড়ে নিচ্ছিস? সন্ন্যাসী বাবা, আপনার এই পথ আপনার বন্ধু বিলাস কৃষ্ণের আত্মাকে শান্তি দিচ্ছে না। তিনি আজ আত্মা, তিনি জানেন সত্য কি, তিনি কেবল মুক্তি চান। আপনার প্রতিশোধের তেজ এখন আমাকে শক্তি দিচ্ছে, আপনার অনুশোচনা আমাকে পথ দেখাচ্ছে। রমাচরণ চরম অনুশোচনায় ভেঙে পড়েন। তিনি বুঝতে পারেন তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। তার প্রতিশোধের ফল কেবল আরও মৃত্যু। রমাচরণ শেষ পর্যন্ত তার নিজের ক্ষমতা, তার শক্তি দিয়ে পিশাচকে চারদিক থেকে দুর্বল করতে শুরু করেন। ভেদু, ভেদু, ভুল করেছি আমি। তুই আমার শক্তি নে। আমার পিশাচ আমার কথা শুনছে না, তাকে তুই দুর্বল কর। আমার শক্তি দিয়ে তাকে দুর্বল কর। মাধবী, আমাকে ক্ষমা করিস। দুই তান্ত্রিকের শক্তি যখন মিলিত হয়, একদিকে প্রতিশোধের মুক্তি, অন্যদিকে নিঃস্বার্থের বন্ধন। পিশাচ দুর্বল হয়ে মৈত্রীর ঘরের সামনে গিয়ে থেমে যায়। তার কৃষ্ণকায় শরীর তখন ছাইয়ের মতো ধূসর হতে শুরু করে। ভেদু তখন তার শেষ শক্তিটুকু একত্রিত করে পিশাচের দিকে ত্রিশূলের মতো এক মন্ত্র ছুঁড়ে দেন। ওম মুক্ত দে, মুক্ত দে, হে বিলাস কৃষ্ণ মাধবী, আপনারা মুক্ত হন। জয় বম তারক বম, জয় বম তারক বম, জয় বম তারক বম। সেই মন্ত্র পিশাচকে ভেদ করে যায়। পিশাচ তখন এক তীব্র আর্তনাদ করে। তার কৃষ্ণকায় আকৃতি মুহূর্তের মধ্যে বাষ্প হয়ে বিলীন হয়ে যায়। সেই বাষ্পে তখন আর পচা মাংসের গন্ধ নেই, আছে কেবল এক মুক্ত দীর্ঘশ্বাসের শীতলতা। মৈত্রীর ধনুষ্টঙ্কারের মতো শরীর তখন স্বাভাবিক হয়ে গেছে। ভেদুগুণিনের শরীরও অবসাদে মাটিতে লুটিয়ে পড়ে। তার শরীর অবসাদে জীর্ণ, কিন্তু মুখে এক অভাবনীয় শান্তি। পিশাচ তখন বিলীন, কেবল এক মুক্ত দীর্ঘশ্বাসের শীতলতা সেই উঠোন জুড়ে বইছে। ভেদু আর রমাচরণের সম্মিলিত শক্তি 300 বছরের অভিশাপকে শেষ করেছে। রমাচরণ তান্ত্রিক তখন বেদনা হতো। তার চোখে প্রতিশোধের আগুন নেই, আছে শুধু শতবর্ষী অনুশোচনা। তিনি ভেদুর দিকে তাকান। ভেদু, ভেদু, আপনি শুধু আমার প্রতিজ্ঞা ভাঙলেন না, আপনি আমাকে মাধবীর কাছে মাথা তোলার সাহস দিলেন। আমি অন্ধকারে ডুবেছিলাম, আপনার জন্যই আজ আমি মুক্ত। সন্ন্যাসী বাবা, আপনি ভুল করেননি, আপনি শুধু অন্ধ হয়েছিলেন। আপনার বন্ধু বিলাস কৃষ্ণ কেবল শান্তি চান। এইবার সেই শান্তি দিন। ক্ষমা করুন, ক্ষমা করুন এই বংশকে। ভেদু জানে পিশাচ বিলীন হলেও তার প্রতিশোধের তেজ এখনোই মাটির গভীরে মিশে আছে। যতক্ষণ না এই বংশের কর্তা ব্যক্তিরা আন্তরিক অনুশোচনা করছেন, ততক্ষণ এই শান্তি স্থায়ী হবে না। মা, আপনি ঘরে বসে কাঁদবেন না। আপনার বংশের এই অভিশাপের মূল কারণ ছিল অপমান। আপনাকে এখন মাধবী ও বিলাস কৃষ্ণের আত্মার কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা। এই উঠোনে আসুন। আপনার আন্তরিক অনুশোচনা এই প্রতিশোধের তেজকে সম্পূর্ণরূপে স্তিমিত করে দেবে। জয় বম তারক বম। দেবাশিসের মা, যার চোখে তখন রাধুর হারানোর কষ্ট আর মৈত্রেয়ীকে হারানোর ভয়, তিনি আর দ্বিধা করেন না। তিনি ভেদুর নির্দেশ মতো উঠোনে বসেন। মাধবী মা, বিলাস কৃষ্ণ, আমরা আপনাকে চিনি না, কিন্তু আজ আমি বুঝতে পারি আপনার যন্ত্রণা কত গভীর ছিল। আমাদের বংশ আপনাদের ওপর যে অবিচার করেছে, তার ফল আজ আমরা ভোগ করছি। আমার মেয়ে রাধু, সে তার ফল দিল। আমাকে, আমার বংশকে ক্ষমা করুন। আমরা আর কোনোদিন পিঠে চোব না। আপনার দীর্ঘশ্বাস শান্ত হোক। এইবার সন্ন্যাসী বাবা, শেষ কাজ বাকি। এই লাল শালু হলো আপনার বন্ধুত্বের রক্ত মাখা প্রতিজ্ঞা। একে পুড়িয়ে ফেলুন, পুড়িয়ে ফেলুন, তবেই মুক্তি হবে। ভেদু এবং রমাচরণ মিলে সেই লাল শালু উঠোনের ত্রিকোণ ক্ষেত্রে রেখে মন্ত্র জপ করতে শুরু করেন। যজ্ঞের আগুন জ্বলে ওঠে। শালু জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে সেই মাটির নিচ থেকে আরও কিছু বাষ্প বের হয়ে আসে।
সেই বাষ্প তখন কালো নয়, বরং সাদা এবং পবিত্র। পিশাচের শেষ চিহ্ন সম্পূর্ণরূপে বাষ্পীভূত হয়ে যায়। ভেদু তাকিয়ে থাকে আকাশের দিকে, তার চোখে জল। এই জল মাধবীর হতভাগ্য পিতাদের প্রতি সমবেদনায়। এই জল কিছু অতৃপ্ত সত্তাকে মুক্তি দেওয়ার আনন্দের।